السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب من نظر في كتاب من يحذر على المسلمين ليستبين أمره. قال حدثنا يوسف بن بهلول قال حدثنا ابن إدريس قال حدثني حسين بن عبد الرحمن عن سعد بن عبيدة عن أبي عبد الرحمن السلمي عن علي رضي الله عنه قال: بعثني رسول الله صلى الله عليه وسلم والزبير بن العوام وأبا مرثد الغنوي وكلنا فارس فقال: انطلقوا حتى تأتوا روضة خاخ فإن به امرأة من المشركين معها صحيفة من حاتب بن أبي بلطة إلى المشركين. قال: فأدركناها تسير على جمل لها حيث قال لنا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 15 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 3 এপ্রিল 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর অনুমতি প্রার্থনা করা বা অনুমতি চাওয়া পর্ব নম্বর 5। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 23। এর বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু মান নাযারা ফি কিতাব। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি কারো চিঠি সম্পর্কে অবগত হয় বা অন্যের চিঠি যদি পড়ে। শরীয়তের আসল বিধান হচ্ছে যে অন্যের চিঠি পড়া যাবে। আপনার চিঠি আপনার বিনা অনুমতিতে বিনা সম্মতিতে পড়া যাবে? নিষেধ। এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু যদি প্রয়োজন হয়, প্রয়োজন কারো ক্ষতির আশঙ্কা রয়েছে, তার অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য কারো চিঠি সম্পর্কে অবগত হওয়া, সেটা কোনো ব্যক্তির ক্ষতির আশঙ্কা হোক, কোনো পরিবারের ক্ষতির আশঙ্কা হোক, কোনো দেশের ক্ষতির আশঙ্কা হোক, তাহলে দেশের তদন্ত বিভাগ সিআইডি দফতর কারো চিঠি তদন্ত করতে পারে। আর এটা করে আপনার জিপিও বুঝেন তো, জেনারেল পোস্ট অফিস, হেড পোস্ট অফিস যে কোনো দেশের থাকে, সেখানে একটা সিআইডি বিভাগ আছে, সেখানে একটা তদন্ত বিভাগ আছে, যারা যে কোনো সন্দেহপূর্ণ চিঠি, আর যখন টেলিগ্রামে ছিল টেলিগ্রাম, এখন তো যুগ পাল্টে গেছে, পত্র পত্রিকা যা কিছু আসে, মোট কথা দেশে আসছে বাইরের থেকে, ম্যাগাজিন, সেগুলি তদন্ত করে দেখতো বা দেখে। জি, অনেক চিঠিতে আমরা দেখেছি, আমার কাছে অনেক সব চিঠি এসছে অথবা কোনো পার্সেল এসেছে, বিভিন্ন দেশে এটা হয়, অন্য দেশও হয়েছে, সেটাকে খুলেছে, খোলার পরে পড়েছে, দেখেছে এর মধ্যে কি আছে, আর তারপরে ওতে আবার বন্ধ করেছে, সিল মেরে দিয়েছে, ভেরিফাইড অ্যান্ড চেকড, চেক করা হয়েছে, তদন্ত করা হয়েছে। জি, যাতে করে পুনরায় তদন্তের প্রয়োজন না হয়। জি, তো এটা করা যাবে কি না, এটা রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তা, কোনো সমাজের নিরাপত্তা, কোনো পরিবারের নিরাপত্তার বিষয় রয়েছে, কোনো ব্যক্তি নিরাপত্তা থাকতে পারে। এক কথায়, যদি কারো ক্ষয়ক্ষতি আশঙ্কা থাকে, তাহলে অন্যের চিঠি সম্পর্কে অবগত হওয়ার অধিকার আছে, বৈধতা আছে, এই কথাই বলছেন। এটি হচ্ছে অধ্যায়। কিন্তু আসল হচ্ছে যে কেউ কারো চিঠি, আজকাল চিঠির যুগ নেই, কিন্তু সোশ্যাল মিডিয়া মেসেজের যুগ আছে। আপনার রুমে টেলিফোন খোলা আছে, লক নেই, আর দেখছেন যে একটা মেসেজ আসলো
হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে বা আর কিছু টেলিগ্রামে মেসেজ আসলো, মোবাইলটা দিয়ে নজর দিলেন, দেখে নিলেন, জায়েজ না? না জায়েজ, জায়েজ নয়। হতে পারে তার পার্সোনাল, তার স্ত্রী তাকে মেসেজ দিচ্ছে, অথবা তার আপনজন বাপ মা কোনো পারিবারিক বিষয় দিচ্ছে, যেটা আপনি জানলে তাকে খারাপ লাগবে। আপনারও যদি বিষয়টা হইতো, ম্যাটার হইতো, তাহলে আপনাকেও খারাপ লাগতো। সব কিছু আপনি জানতে দিতে চান না। প্রত্যেকের প্রাইভেসি রয়েছে, আছে না নেই? হ্যাঁ, সুতরাং বিষয়টা মনে রাখতে হবে। যারা আপনারা প্রবাসে থাকেন, এক রুমে কয়েকজন, এইসব নাজায়েজ কাজগুলি অনেকেই করেন। একে অপরের এক শ্রেণীর দায়ুস এমন আছে, আমরা দেখেছি চিঠিপত্রের কালে, আর এখন এই আপনার সোশ্যাল মিডিয়া, মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, স্ত্রী তাকে মেসেজ দিচ্ছে, কিছু বিনোদনমূলক, কিছু ভালোবাসামূলক, সেটা রুমমেটকে পড়াচ্ছে, বন্ধুকে পড়াচ্ছে যে আমার স্ত্রী এভাবে লিখেছে। হারাম, এটা জায়েজ নয়, জায়েজ নয়, আপনার জন্য জায়েজ নয়। কারণ আপনাকে আপনার স্ত্রী আমানতদার, বিশ্বস্ত মনে করে পার্সোনাল কিছু মেসেজ দিয়েছে, যেটা চাই না যে অন্য কেউ জানুক, জায়েজ নয়। এইরকম আপনার স্ত্রীর কাছে আপনি কিছু মেসেজ দিয়েছেন, স্বামী স্ত্রীর মাঝে যেসব সম্পর্ক থাকে সেসব বিষয়ে, আর তার বান্ধবীকে দেখাচ্ছে, ওটাই জায়েজ নয়, হারাম এগুলো। জি, এসব মশলা আমাদেরকে জানতে হবে। দিন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, শুধু দু চারটি ইবাদত বন্দেগীর নাম নয়, দু চারটি বিষয়ের হালাল হারামের নয়, সার্বিক জীবনে হয় হালাল না হয় হারাম, জায়েজ না হয় না, প্রত্যেকটা বিষয় তাহলে আপনাকে জানতে হবে। জি, তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জানা জরুরি। যা আসল হচ্ছে, কারো কোনো কিছু মেসেজ, চিঠিপত্র আমরা তার বিনা অনুমতিতে দেখতে পারি না, জায়েজ নয়। কিন্তু যদি প্রয়োজন হয় যে কোনো নিরাপত্তা জনিত কারণে, তাহলে জায়েজ। কারো অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য সন্দেহ রয়েছে যে কি এরা লিখালিখি করছে, হয়তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, শত্রুতা আছে, আপনি হয়তো আভাস পেয়েছেন, তাহলে জায়েজ আছে, জায়েজ আছে, যাদের সতর্ক হইতে পারেন। তাই বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, এমন কোন ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তি, কিতাব মানে চিঠি, রেসালা মানেও চিঠি হয়, মেসেজ হয়, আর কিতাব মানেও, প্রাচীন যুগে কিতাব মানে চিঠি হইতো, কিতাব মানে শুধু পুস্তক হইতো না, কিতাব মানে গ্রন্থ, কিতাব মানে বই, পুস্তক, কিতাব মানে পুস্তিকা, আর কিতাব মানে চিঠিও হয়। কিন্তু আজকালকার যুগে চিঠিকে কিতাব বলে না, চিঠিকে বলে কি রেসালা, অথবা আপনার খেতাব বলছে আজকাল। জি, এসব নতুন আরবি। কোনো একটি জিনিসের, একটি বিষয়ের একাধিক আপনার প্রতিশব্দ থাকতে পারে, প্রত্যেক ভাষাতে আছে। তো কেউ যদি কারো চিঠি দেখে অথবা চিঠি সম্পর্কে অবগত হয়, এমন ব্যক্তির মাই ইউহুজারু আলাল মুসলিমিনা, যার ক্ষেত্রে, যার সম্পর্কে মুসলিমদের জন্য শঙ্কা রয়েছে, ভয় রয়েছে যে মুসলিমদের ক্ষতি হইতে পারে, বা আমার ক্ষতি হইতে পারে, বা অন্য আমার সাথী ভাইদের ক্ষতি হইতে পারে, সুতরাং আমরা চিঠিটা দেখব যে কি আছে। লিয়াস্তাবিন আমরু, কেন আপনি চিঠি দেখবেন, পরের চিঠি, লিয়াস্তাবিন আমরুহু, যাতে করে তার বিষয়টি সুস্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, যে আসলে তাতে কোনো আপত্তিকর কিছু আছে কিনা, আপত্তিকর কিছু আছে কিনা। এটা কোনো আপত্তিকর বিষয় নয়, জায়েজ, ন্যায্য অধিকার রয়েছে। আমার কাছে এক সময় ম্যাগাজিনের যুগ ছিল, তখন সহি আকিদার যেসব ম্যাগাজিন এখানে আসতো, সেগুলো চেক করার জন্য আসতো এখানে, আমার কাছে নিয়ে আসতো, না আমাকে দিয়ে যেত, আপনি পড়ে এটা রিপোর্ট লিখে আমাদেরকে দেবেন। আমি আমার অফিসে বসে থাকতাম। বেদাতি ম্যাগাজিন, প্রথম ম্যাগাজিন এসেছিল একটি বাংলাদেশ থেকে, মাসিক পত্রিকা ম্যাগাজিন বেরোয়, রহমানিয়া পয়গাম, জানেন তো? কে জানে না, ভুলে গেছেন সব। রহমানিয়া পয়গাম দেওবন্দি কওমিদের ছিল। রহমানিয়া পয়গাম এক কপি নিয়ে আসার পরে আমাকে বললো যে এটা সম্পর্কে আপনাকে রিপোর্ট দিতে হবে। তা আমি জানতাম না, প্রথম দেখলাম, পড়লাম একটু কিছু, বিশেষ করে ওদের ফতোয়াগুলি পড়লাম, দেখলাম সব উল্টা পাল্টা ফতোয়া, মাযহাব ভিত্তিক ভুল ভাল ফতোয়া,
সেই হাদিস বিরোধী ফতোয়া যা আছে আমানতের সাথে, বিনা বাড়াবাড়িতে ছাড়াছাড়িতে। যদি আমি কিছু লুকিয়ে রাখি তো খেয়ানত, আর অতিরঞ্জন বেশি করে বলি তো সেটিও আমার জন্য সীমা লঙ্ঘন, হারাম, দুটি হারাম। যা সত্য আছে তা লিখে দিলাম। তারপরে পত্রিকা, এইরকম পত্রিকা চরমনেওয়ালাদের পত্রিকা করেছিল, সেটা আমার কাছে একবার আসলো, সে সম্পর্কে লিখে দিলাম। অনেকগুলি তাদের পত্রিকা এগুলোতে এসে বিতরণ করতো, তাদের এজেন্ট ছিল। জি, এখানে সিকো মার্কেটে লাইব্রেরি ছিল, তারাই রহমানের পাইগাম বিক্রি করতো, মাসিক মদিনা বিক্রি করতো, এগুলো সম্পর্কে রিপোর্ট লিখে দিত। এবার তাহারিক পত্রিকা চলে এসছে। তাহারিক পত্রিকা জানেন তো? তাহারিক পত্রিকার নামটি একটু জান। তাহারিক মানে কি? তাহারিক মানে কি কে বলতে পারে? কেউ জানেন না। তাহারিক মানে সুবহানাল্লাহ, কে বলবে? কি করা? পবিত্র করা। মাশাআল্লাহ। তাহরিক হাররাকা ইউহাররিকু মানে আল্লাহ হাররিক হাররিক আর বলছে না, যারা গাড়ি চালাচ্ছেন, যদি গাড়ি নিয়ে কোথাও পার্কিং ছাড়া দাঁড়িয়ে থাকেন আর ট্রাফিক পুলিশ এসে বলছে কি হাররেক হাররেক মানে কি নড়াও নড়াও সরাও, হাররাকা ইউহাররিকু মানে নড়ানো। তো তাহারিক মানে যে অবস্থা আছে সে অবস্থায় নাড়া দেওয়া, আন্দোলন। তাহরিক মানে হচ্ছে আন্দোলন, মুভমেন্ট। আর এটা অনেক সময় শঙ্কার বিষয় হয়, অনেক সময় আন্দোলন ভালো থাকলে ওর বিরুদ্ধে আন্দোলন। এই যে রাজনৈতিক, এই যে আপনার ডেমোক্রেসি, এতে যদি দেশ সরকার ভালো চালায় তবু বিরোধী দল আন্দোলন করতেই থাকবে, করবে না? করবে না? খারাপ চালাইলেও আন্দোলন হবে। আর যদি খলিফার মতো চালায়, খলিফার তাও আন্দোলন করবে, করবে না? করবে না? ওসমান রাজিয়াল খলিফায় রাশেদ, তারপরও বিদ্রোহীরা আন্দোলন করেছে, যে আন্দোলন হারাম, তারা বাগী, তারা দেশদ্রোহী, তারা সীমা লঙ্ঘনকারী, তাদের বিরুদ্ধে আল্লাহ লড়াই করতে বলেছেন কোরআনে কারিমে সূরা হুজুরাত, বুঝছেন না? তো আজকাল ফেরেশতা চরিত্রেরও শাসক যদি চলে আসে, খোলাফা রাশেদের অনুসারী শাসকও যদি চলে আসে, আর দেশে বড়ই শান্তি সার্বিক ক্ষেত্রে মোটামুটি প্রতিষ্ঠার চেষ্টা করছে, তারপরও অপোজিশন পার্টি, বিরোধী দল আছে যেহেতু, সুতরাং আন্দোলন করতে হবে। কারণ জনগণকে নিজের ফেভারে নিতেই হবে, আগামী ইলেকশনে এদেরকে হারাতে হবে আন্দোলন করে, আর আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। এর নাম ডেমোক্রেসি, বুঝতে পারছেন না? ইসলাম সমর্থন করে? আপনি দেশ সুন্দর চালাচ্ছেন, তারপর আপনার বিরুদ্ধে আন্দোলন। আপনার বাড়ির যদি উদাহরণ দিই, বলুন তো দেখি। আপনার বাড়িতে আপনার 5টা ছেলে আছে, মেয়েরা আছে, বৌমা আছে, সবাই আছে, পরিবারকে সুন্দর সুষ্ঠুভাবে চালাচ্ছেন। তারপর যদি আপনার বাড়িতে একটা বিরোধী দল তৈরি করতেন, আর বিরোধী দলের নেতা হচ্ছে আপনার স্ত্রী, সে বাড়িতে শান্তি থাকবে? বলুন তো দেখি, শান্তি থাকবে? এই জন্যই গণতান্ত্রিক দেশে শান্তি নেই। এবার বুঝতে পেরেছেন? নিজের ঘর সম্পর্কে আপনাকে ঠিক তো অভিজ্ঞতার কথা বললাম। আপনার বাড়িতে, কারণ আমার বাড়িতেও যদি একটা বিরোধী দল থাকে, অ্যান্টি পার্টি, অপোজিশন পার্টি, আর তাদের একজন লিডার, বড় ছেলে, আল্লাহ হেফাজত করুক, মেজর ছেলে, সে একটু দল পাকাচ্ছে, শান্তি থাকবে? আরে ঘুম হারাম করে দিবে, ঘুম হারাম করে দিবে, ঠিক না? জি হ্যাঁ, কোনো শান্তি নেই এই কাফেরদের মানব রচিত বিধানে। আল্লাহ মুসলিমদেরকে সঠিক বুঝ দান করুন, আর এসব বাতিল পন্থা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। কিছু আমাদের আহলে হাদিস ভাইরা আছে, নতুন নতুন আহলে হাদিস হয়েছে অথবা জন্মসূত্রে আহলে হাদিস, তারাও আবার এই গণতন্ত্রের সাপোর্ট করে। আর আগে নিজের ঘরে সাপোর্ট করেন, আপনার বাড়িতে একটা বিরোধী দল তৈরি করেন, আর তার নেতৃত্বে একজন যে অপোজিশন নেতা হচ্ছে অমুক আমার ছেলে মেয়েদের মধ্যে, আর তারপরে আপনি বলেন যে যখন আমার বাড়িতে চলবে বৈধ, তো দেশেও চলবে। বুঝতে পারছেন না? এবার বুঝে এসছে গণতন্ত্র, কারণ অনেকে গণতন্ত্রের সাপোর্টার, অথচ মুখে দাঁড়িয়ে আছে, বলছে যে সহি আকিদা, আমি আহলে হাদিস। আরে সহি আহলে হাদিস বুঝেন, সহি আহলে হাদিস মানহাজ বুঝেন, আর তারপরে সেই পথের প্রতীক হন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, তো কথা লম্বা না করে ফিরে আসি। তাহারিক পত্রিকা, শেষ হয়নি কথাটি।
তাহারিক পত্রিকায় এতগুলো এসছে, তখন প্রথমে 1 ডজন আসতো মনে হয়, এতগুলি, আর সবগুলি চেকের জন্য চলে এসছে। চেক করে তাদের আমানত তাদেরকে ফিরিয়ে দিয়েছি। বলেছেন না ঠিক আছে। তখন আমাকে বলছে নামটা যে একটু শঙ্কাজনক, ভয়ঙ্কর নাম, তাই না? সৌদি আরবে আন্দোলন, তাহরিক মানে আন্দোলন, তা মুশকিল, এটা তো আপত্তি করে দেশে। তা আমি বললাম যে নামটা শুধু একটু আপত্তিকর, বাকি কাজ কাম আকিদা ঠিক আছে, আকিদা এদের আমল ঠিক আছে। তারপর তখন তাদেরকে রিলিজ করা হয়, দেওয়া হয় এই জিপিও থেকে, বুঝতে পারছেন না? জি। তো এটা জায়েজ না জায়েজ? হ্যাঁ, সরকার বা সরকার কর্তৃপক্ষ পোস্ট অফিস যে তদন্ত করেছে, চেক করেছে, হ্যাঁ, অন্যের কন্টেন্ট, অন্যের কিছু, হ্যাঁ, এটা জায়েজ কিনা? জায়েজ। জি, যদি প্রয়োজন হয় তাহলে জায়েজ, বিনা প্রয়োজনে আসল হচ্ছে না জায়েজ। মাসলা কি বলবেন? আসল হচ্ছে যে আপনার চিঠি আমার জন্য পড়া জায়েজ নয়, আমার চিঠি, আমার মেসেজ আপনার জন্য পড়া জায়েজ নয়। এমনকি স্বামী স্ত্রী একবারে মেসেজ পড়া জায়েজ নয়। হ্যাঁ, ওর বোন, ওর ভাই কি চিঠি মেসেজ দিচ্ছে, পড়া জায়েজ। আচ্ছা, এটা নেন, কারণ এগুলো ভুক্তভোগী মানুষ অনেকে। আপনি মনে করেন যে আমার স্ত্রীর সব মেসেজ আমার জন্য দেখা জায়েজ না, মোটেই না। হ্যাঁ, আর স্ত্রী মনে করে যে আমার স্বামীর সব মেসেজ আমার জন্য দেখা জায়েজ না, মোটেই জায়েজ নাই, মোটেই জায়েজ নাই। তার ভাই বোন এমন কিছু বলতে পারে, হয়তো কিছু পয়সা চেয়েছে, আর আমরা স্ত্রী হচ্ছে কৃপণ। হ্যাঁ, স্ত্রী হচ্ছে কৃপণ। যখন জেনে নেবে যে ওর বোন পয়সা চেয়েছে, তো আপনার ঘুম হারাম করে দেবে, ঘুম হারাম করে দেবে। সুতরাং অশান্তি হবে, পারিবারিক অশান্তি হবে। দেখছেন, পরের চিঠি পড়লে যে ক্ষতি করলো, এদিকে ইঙ্গিত করছি, এটা করবেন না, কখনো করবেন না। কিন্তু যদি শঙ্কা থাকে, হ্যাঁ, আশঙ্কা হচ্ছে আমার স্ত্রীর চরিত্র খারাপ, আমার স্বামীর চরিত্র খারাপ, পরকীয়ায় লিপ্ত, হ্যাঁ, সে বিভিন্ন মেয়েদেরকে মেসেজ করছে আমার স্বামী, অথবা আমার ওয়াইফ, হ্যাঁ, সে অন্য কোনো পুরুষের সাথে যোগাযোগ রাখছে, তাহলে অবশ্যই চেক করতে পারবেন। এই অধ্যায় থেকে সমস্ত মাসাইল আপনি নিতে পারবেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একেই বলা হয় ফিকহ সুন্নাহ, মানে হাদিস থেকে ফিকহের জ্ঞান চর্চা করা। জি, 6259 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু আব্দুর রহমান আসসালামি, প্রখ্যাত তাবেঈ, হাফেজ, কারি ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট ছাত্র ছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তার হাদিসে বর্ণনা করে, তিনি বলছেন তার নিজের ঘটনা, বলছেন তাআলা বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়ে দিলেন এবং আমার সাথে পাঠালেন কাকে? জুবাইর ইবনে আওয়ামকে। জি, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামদের 2 জন হয়ে গেলেন, আলী এবং জুবাইর। ওয়াবা মারসাদ আল গানবী, আর তৃতীয় সাহাবী আবু মারসাদ গানবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জনকে পাঠালেন। কেন আমাদেরকে পাঠালেন? অন্য কোনো সাহাবীকে কেন পাঠালেন না? বিশেষ একটি অভিযানে, বিশেষ একটি কাজে, ডিউটিতে। অকুল্লানা ফারেস, যেহেতু আমরা সকলে অশ্বারোহী ছিলাম, হ্যাঁ, ঘোড়ার পিঠের পারদর্শী যোদ্ধা ছিলাম, হ্যাঁ, ঘোড় দৌড়ে আমরা বড় পটু ছিলাম। সবাই ঘোড়ার পিঠে টিকে থাকতে পারে না, হ্যাঁ, যদি অভ্যাস না থাকে সম্ভব না, আমার পক্ষে সবাই, কিন্তু যার অভ্যাস আছে ঠিকই পারে। তো আমরা সকলে কি ছিলাম? ফারেস। ফারাস মানে ঘোড়া, আর ফারেস মানে ঘোড়াওয়ালা, মানে অশ্বারোহী, হ্যাঁ, ঘোড়া দৌড়াতে পারদর্শী যিনি। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 3 জনকে, ইনতালিকু, তোমরা চলে যাও মদিনা থেকে, হাত্তা তাতু রাউজাতা খাখ, রওজা খাখ নামক স্থানে চলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী করা হয়েছে, ওহী হয়ে গেছে অলরেডি, যে গোয়েন্দাগিরি চলছে। সুতরাং হ্যাঁ, তুমি সতর্ক হয়ে নবী, ফাইন্না বিহা ইমরাতান মুশরিকিন, সেখানে একজন মুশরিক নারীকে পাবে। আল্লাহু আকবার। হ্যাঁ, এখন মাজার পূজারি একজন বেরোলি যদি বলে নবী আলমুল গায়ব, তো হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস রয়েছে, কোরআনের আয়াত রয়েছে অনেকগুলি, হ্যাঁ, ডজনের উপরে, যে নবীকে যা জানা হয়তো তার অতিরিক্ত কিছু জানতেন না, ঠিক না? কিন্তু এই হাদিস যদি বাজিক শুধু এইটাই নিয়ে দৌড় দেন আপনি ছো মেরে, হ্যাঁ, আর হাজার হাজার হাদিস আর আয়াত যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন। যে নবী সব জানতেন, নবী সব জানতেন না, তবে যেটা জানিয়ে দেওয়া হয়তো সেটা জানতেন।
আর তাকে অনেক কিছু জানানো হয়তো, আমাকে কিছুই জানানো হয় না। এবার বুঝতে পেরেছেন? আমার একটু পরে কি হবে, আপনার কি হবে, আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া রাসূলগণকে জানানো হয়তো যে তোমার ইন্তেকাল ঘনিয়ে আসছে, হ্যাঁ তোমার এই দিনে এই সময় ইন্তেকাল হবে, তুমি প্রস্তুত হয়ে যাও। কিন্তু আমাকে আপনাকে জানানো হবে না হয়তো। কিন্তু একেবারে হবে না জরুরি নাই, কারো হইতেও পারে। হয়তো মুমিনের জন্য ভালো স্বপ্নের রাস্তা খোলা আছে, ফেরেশতা ওই নিয়ে আসবে না যেমন নবীদের কাছে এসেছে, কিন্তু মুমিন ভালো স্বপ্ন দেখতে পারে, ভালো স্বপ্ন দেখতে পারে। জি, আর এর জন্য আলেম হইলেই ভালো স্বপ্ন দেখতে জরুরি না, সাধারণ মানুষ হোক, সাধারণ মানুষ কিন্তু পরেশগার মানুষ, সেও তার সম্পর্কে ভালো স্বপ্ন দেখতে পারে। এটা হয়েই থাকে অনেক সময়। জি, আর সব সময় যে স্বপ্ন সত্য হবে তাও নয়, কারণ স্বপ্ন 3 রকমের। যদি এক রকমের স্বপ্ন হইতো তাহলে বলতে যা দেখেছি সেটাই ঠিক, তাই না? তা আরও যে 2 রকম স্বপ্ন রয়েছে, যে ভ্রান্ত স্বপ্ন, একটা শুধু সত্য স্বপ্ন, বাকি 2 রকম স্বপ্ন হচ্ছে অবাস্তব স্বপ্ন। জি, কিন্তু স্বপ্নের রাস্তা খোলা আছে মুমিনদের জন্য। যদি দেখা যায়, কখন জানতে পারবো যে আমার স্বপ্ন সত্য? যখন সেটা ঘটে যাবে, যখন সেটা ঘটে যাবে। জি, ঘটার আগে আমরা বুঝতে পারবো না যে আসলে কি সত্য স্বপ্নই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেখানে একজন মুশরিক নারীকে পাবে, মাহা সাহিফা। সাহিফা মানেও চিঠি হয়, কিতাব মানেও চিঠি, আর সাহিফা, তার কাছে একটি চিঠি পাবে। মিন হাতিব বিন আবি বালতা। হাতিব বিন আবি বালতা প্রখ্যাত সাহাবী, বদরি সাহাবী, বদরের যুদ্ধে 313 জন যোদ্ধার অন্যতম সাহাবী। সুবহানাল্লাহ, বিশিষ্ট সাহাবী। কিন্তু তিনি তার বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে এবং তিনি বিশেষ ভালো নিয়তে, যে নিয়তির কথা হাদিসে আসছে পরে বলছি, তিনি এই চিঠি লিখে ফেলেছিলেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যুদ্ধের, মক্কা বিজয়ের জন্য, মক্কা বিজয়ের জন্য। তো এই মক্কা বিজয় সম্পর্কে সাহাবায়ে কেরামদের সাথে বিশেষ যে মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, এই গোপন খবর লুকিয়ে গোপন রাখতে বলা হয়েছে। কারণ এটা যদি আগে থেকে মক্কার কাফেররা যায় নাই, তো অগ্রিম তারা প্রস্তুত হয়ে যাবে, প্রতিরোধ গড়ে তুলবে, আর তখন আমাদের জন্য মক্কা বিজয় করা কঠিন হয়ে পড়বে, বা হয়তো মক্কা বিজয় করা সম্ভব হবে না। কারণ মক্কা বিজয় তো খুব সহজে হওয়ার কথা ছিল না, যত সহজে হয়েছে। কিন্তু আল্লাহ যখন চান খুব সহজে হয়ে যেতে পারে বিজয়। তো যাই হোক, হাতিব বিন বালতা একটা চিঠি লিখেছেন, আর মহিলা, সে মুশরিক পৌত্তলিক মহিলা, তার হাতে ন্যস্ত করেছেন, আর বলেছেন যে মুশরিক মক্কার নেতাদের কাছে এই চিঠিটি পৌঁছে দেবে। তাতে কি লেখা ছিল যে দেখো, তোমরা সতর্ক সাবধান হয়ে যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তোমাদের উদ্দেশ্যে, আর মক্কায় খুব তাড়াতাড়ি আক্রমণ হতে যাচ্ছে। এটি কত বড় খেয়ানত, রাষ্ট্রীয় খেয়ানত না? বিশ্বাসঘাতকতা নয়? ঠিক কিনা? জি, কিন্তু বিশ্বাসঘাতকতা হচ্ছে 2 রকম। একটা হচ্ছে কাফেরদের সাথে ভালোবাসার খাতিরে, তাহলে এটি কুফর, তাহলে সে কাফের হয়ে যাবে। কাফেরদের সাথে যদি মিত্রতা থাকে বা তাদের বেতনভুক্ত হয়, তাদের স্বার্থে কাজ করে, যেমন কাফেরদের স্বার্থে কাজ করে মুসলিম দেশে অনেক মুনাফিক গোয়েন্দা আছে কাফের দেশে, অথচ জন্মসূত্রে সে মুসলিম, নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছে। কাফেরের সাথে মহব্বতের কারণে কাফেরদের বিজয় কামনা করে এবং কাফেররা শক্তিশালী হোক এটা চায়, বা কাফেরদের বেতনভুক্ত, তাহলে এটি কুফর। বুঝতে পারছেন? কিন্তু যদি কাফেরদের অনিষ্ট থেকে রক্ষার জন্য এমন কিছু একটু কাফেরদের উপকার করে দিই, যে যার ফলে আমি যাতে করে কাফেরদের অনিষ্ট থেকে বা আমার পরিবার যাতে রক্ষা পায়, তাহলে তখন কুফর হবে না, তখন কুফর হবে না, বড় কুফরই হবে না তখন, যদিও কাবিরা গুনাহ, গুনাহটি কাবিরা গুনাহ। এই জন্য ঢালাও ভাবে মানবরচিত বিধান দিয়ে যারা ফয়সালা করে, অথবা কাফেরদের সাথে কিছু দুনিয়ার আদান প্রদান নাই, এই ক্ষেত্রে ইসলামের হয়তো বাহ্যিক ক্ষতি হচ্ছে, দেশে মুসলিম দেশের ক্ষতি হচ্ছে, তারপরও এইরকম স্বার্থে জড়িত রয়েছে অনেক। কিন্তু নেতারা আজকাল আছে না নেই? অনেক নেতারা থাকে মুসলিম দেশে আর কাফের দেশের স্বার্থে কাজ করে। তারা 2 ভাগে বিভক্ত। আলাদাভাবে সবাই কাফের নয়, যে তাদের সাথে ভালোবাসা, তাদের বিজয় কামনা করে,
দেশের ক্ষতি হোক কিন্তু তাদের বিজয় হোক, তারা শক্তিশালী হোক, তাহলে এটি বড় কুফর, সে কাফের। আর যদি এমনটা হয় যে সেখানে আমার বেশ কিছু স্বার্থ, ব্যবসা, বিজনেস আছে, সেখানে আমার অনেক কিছু আছে, সেটা রক্ষা করার জন্য তাদের ওপর যদি একটা আমার অবদান থাকে, তাদের সাথে একটা আমার সুসম্পর্ক থাকে, তাহলে আমি এগুলোকে রক্ষা করতে পারবো, না হলে ক্ষয়ক্ষতি হবে, হ্যাঁ, এই জন্য করে, তাহলে কাবিরা গুনাহ, আর সেই ব্যক্তি ফাসেক, সে ব্যক্তি হচ্ছে ফাসেক। আচ্ছা, তারপরে অনেক সময় কুফরি কাজ করে ফেলে কিন্তু জানে না। যদি না জানে সেই ক্ষেত্রে তার রক্ষা আছে, তাকে নির্দিষ্ট করে কাফের বলা যাবে না, আমভাবে কাফের বলা যাবে, কারণ তার জানা ছিল না যে এটি কুফরি কথা বা কুফরি কাজ, জানা ছিল না এটি কুফরি কাজ বা কুফরি কথা, বুঝতে পারছেন না? এগুলোকে বলা হয় যে কাউকে নির্দিষ্ট করে কাফের বলার ক্ষেত্রে শর্ত আর কিছু বাধা, শর্তগুলি পুরা হইতে হবে, বাধাগুলি দূর হইতে হবে, তাহলে কাউকে নির্দিষ্ট করে কাফের বলতে পারবেন। একটু উদাহরণ দিতে তাহলে বুঝতে পারবেন। আমাদের দেশের অধিকাংশ মানুষরা আজকে থেকে 20-30 বছর আগে শুনেই নি যে বেনামাজি কাফের। আজকে থেকে 30 বছর আগে আমাদের সালাফি দাওয়াত যে খুব বেশি প্রচার প্রসার ঘটেছে, এর সময়কাল হচ্ছে 30 বছর। তার আগে সীমিত আকারে হইতো, দেশে আহলাদিস ছিল, কিন্তু ওই আহলাদিস গ্রামে একটা জলসা হচ্ছে, মহফিল হচ্ছে, দাওয়াতি কাজ তেমন অত বেশি ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না, পাশেই বেদাতিরা আছে, আহলাদিসের জলসা আসতো না। তাদের সম্পর্কে তাদের বেদাতি মোল্লারা এমন তাদের ভাবমূর্তি নষ্ট করে রেখেছিল যে এরা কাদিয়ানীদের মতো, হ্যাঁ, এরা ইসলামের গণ্ডির বাইরে, যেহেতু এরা মজহাব মানে না, কথা বলতে পারছেন, এমন বদনাম করে রেখেছিল যে এদের মাহফিলে যাওয়াই যাবে না। অথচ দেখতাম আহলাদিসদেরকে, দেখতাম এক শ্রেণীর মূর্খদেরকে যে ওই বেদাতিদের জলসাই যেত। আমরা দেখেছি ছোটকালে এরকমটা, ওরা একটাও কেউ আসতো না, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ, আর তাদের বেদাতি মল্লেরা একবার চরমপন্থী, তারা শক্ত করে জাতিকে একবার শিখিয়ে রেখেছে ভালো করে যে তোরা গোঁড়া কট্টরপন্থী থাকবি, নিজের তরিকার ওপর, খবরদার ওদের মজলিসে যাবি না, ওদের মহফিলে যাবি না। বুঝতে পেরেছেন না কি বলতে গিয়ে বললাম এই কথাটি? হ্যাঁ, মনে করতে আপনাদেরকে, হ্যাঁ, না চিঠি থেকে তো পৌঁছা যাবে না, কি থেকে গেলাম, হ্যাঁ, ঢালাও ভাবে কাফের বলা যাবে না। হ্যাঁ, যে বছর বছর বেনামাজির কথা বলছিলাম, এইখানে পয়েন্ট ছিল কি, আজকে থেকে 30 বছর আগে শুনেছিলেন, আপনার বাপ দাদা শুনেছে কেউ যে বেনামাজি কাফের, অথচ হাদিসে কাফের শব্দ আছে, কিন্তু এই হাদিস, হ্যাঁ, কওমিরাও শোনাইতো না, আর বেরলবিরাও শোনাইতো না, এমনকি আহলে হাদিসরা শোনাই বলতেন যে ছোট কাফের। কি বলতো? কাফের তো এরকম, বড় কাফের, ছোট কাফের, কুফর দুনা কুফর, এই বলে চালিয়ে দিত। সে এক অক্ত ছাড়লেও আর পুরা সপ্তাহ পড়লো না তবুও, আর জীবনেও পড়ে না, শুধু জুমা পড়ে, তবুও ছোট কাফের বলে চালিয়ে দিত। কিন্তু শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাব যখন গেল, আরব দেশের এলমগুলি গেল, ইমাম ইবনে তাইমিয়া, তারপরে ইমাম আহমদ, আর সাহাবায়ে কেরামদের যে সবার এজমা, যে বেনামাজিকে সাহাবীরা মুসলিম মনে করতেন না, তাদের এজমা ছিল যে নামাজের আমল ছেড়ে দিলে ইসলাম থাকে না। এই এলিমগুলি যখন পৌঁছিল, তখন অধিকাংশ আহলে হাদিসরা এখন সবাই বলে যে বেনামাজি কাফের, ঠিক না? এমনকি হানাফি আলেমরাও কেউ বলে, যদিও তাদের আসল মাযহাব হচ্ছে যে না, এটা হচ্ছে ছোট কুফরি। তো এখন ওই জামানায় যে সব লোকেরা বেনামাজি হয়ে মারা গেছে, অনেক নেক আমল করেছে, কিন্তু বেনামাজি হয়ে মারা গেছে, অজ্ঞতা ছিল তাদের, জানতো যে আমি ফাসেক, গুনাহগার, কিন্তু আমি কাফের না, বুঝছেন না? তাহলে কাফের বলবেন? এখনো যদি গ্রামে গঞ্জে এমন কোন লোক থাকে, তাকে গিয়ে বলে যে বেনামাজি তো কাফের, আপনি নামাজ পড়েন না, শুধু জুমা পড়ছেন, আমি তো জীবনে শুনিনি এই কথা, তোকে কাফের বলা যাবে? তার অজ্ঞতা, জাহাল, ওজোরা, যতক্ষণ পর্যন্ত জানিয়ে দেওয়ার পরেও যদি নামাজ শুরু না করে, হাদিসটা জানিয়ে দিলেন, তারপরও নামাজ পড়বে না, তখন বলবেন যে হ্যাঁ কাফের, কারণ হুজ্জত কায়েম হয়েছে। এবার বুঝতে পেরেছেন? এই সাহাবী সোজা ভাষায় ইসলামের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেছে, তাই না? জি, যেটি হয় কুফরি, যদি কাফেরদের মহব্বতে করে থাকে, তাদের বিজয় এর ও স্বার্থে করে থাকে, তাহলে বড় কুফরি। আর যদি সেটা নাও হয় অনিষ্ট থেকে বাঁচার জন্য, আপনি নিজের ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য, নিজের ব্যবসা বাণিজ্য বা নিজের পরিবারকে রক্ষা করার জন্য আপনি
বিশ্বাসঘাতকতা করবেন মুসলিম দেশের বিরুদ্ধে বা মুসলিম জাতির বিরুদ্ধে? কাবিরা গুনাহ। তো যাই হোক, এই কাজটি তিনি করে ফেলেছিলেন। কালা, বর্ণনাকারী বলছেন, আলী ফাদরাক না, হা, আমরা দৌড় দিলাম ঘোড়ার পিঠে চড়ে, আর মহিলা যাচ্ছে উটের পিঠে, তাকে আমরা পেয়ে গেলাম, ওই মহিলাকে। তাসির আলা জামাল্লাহা, একটি উটের পিঠে সে চড়ে চলতে আছে। হাইসো কালালান্না, ওই জায়গায় গিয়ে পেলাম যেই জায়গার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওইখানেই পাবে, রওজা খাখ নামক স্থানে পাবে, মদিনা থেকে মক্কার রাস্তায়। আমরা গিয়ে বললাম, কুলনা, আমরা বললাম, আইনাল কিতাব আল্লাযী মাকে, তোমার কাছে যে চিঠি আছে সেই চিঠিটি কোথায়, বলো, চিঠি দাও। কালা, তো মহিলা বলল, মা মাই কিতাবুন, আমার মহিলা বলছে, মা মাই কিতাবুন, আমার কাছে কোনো চিঠি নেই। বলবে যে গোয়েন্দাগিরি করে সহজে স্বীকার করবে নাকি? আসামি কখনো স্বীকার করবে না। জি, আমার কাছে কোনো চিঠি নেই। ফানাখনা বেহা, তখন তার ওঁটটিকে তার সহ বসিয়ে দিলাম। ওঁট দাঁড়িয়েছিল, ওঁটকে বসালাম, ওঁটের পিঠেই মহিলা চেপে আছে। সাহাবায়ে কেরাম মহিলার গায়ে হাত দেননি, এই জন্য কোন পুরুষের তদন্তের নামে সরাসরি গিয়ে মহিলার গায়ে হাত দিবে হারাম, জায়েজ নয়, বলি না। তাহলে মহিলাকে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কথা বোঝা গেছে। নিরুপায় মহিলা নিয়ে যাওয়া যাচ্ছে না, তখন সে নিরুপায় হলে সেটি তখন মাসলার ভিন্ন বিষয়। জি, কিন্তু এমনি এই নয় যে তদন্তের নামে পুলিশ এসে মহিলার গায়ে হাত দিয়ে দিবে, না, মোটেই না। জি, জায়েজ না। ফাবতাগাইনা ফি রাহলিহা, তলাশ করলাম প্রথম তার কিসে, তার পালকিতে। রাহল, যে উটের পিঠে পালকি থাকে, হাওদা থাকে, হাওদা বলা হয় সেটিকে, পালকির মতো আর কি, সেজন্য পালকি বললাম। কারণ পালকি কথাটি আমাদের দেশের মানুষরা বুঝে, কারণ পীরদেরকে, আপনাদের বাপদাদারা যারা পীরের মুরিদ ছিল, কিন্তু কাঁধে করে পালকিতে খুব বয়েছে। হ্যাঁ, আর হিন্দুদের দেখতাম বরকনেকে নিয়ে যেত পালকিতে করে, এইটাই দেখেছি। হ্যাঁ, কারণ আমাদের এলাকায় অত পীরটির ছিল না, কিন্তু শুনতাম যে বেদাতি এলাকাতে পীরকে কাঁধে করে মুরিদানরা নিয়ে আসে। তখন তো রাস্তাঘাট ছিল না, হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থা মোটেই ছিল না। 10-20 কিলোমিটার ওই পীরকে কাঁধে করে নিয়ে আসতো, পালকিতে করে, গাড়ি করে নিয়ে আসতো। আর হিন্দুদের বিয়েগুলি দেখতে গ্রাম দিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে, মুসলিম গ্রাম দিয়ে, আশেপাশে হিন্দুরা বাস করে, ওই পালকিতে করে বরকনেকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। মুসলিমদের বিয়েতে সাধারণত দেখিনি, কিন্তু শুনেছি কোনো কোনো এলাকাতে মুসলিমদেরও বিয়ে শাদী পালকিতে হতো শুনেছি, কিন্তু আমাদের অঞ্চলে গরুর গাড়িতে হইতো। আমরা গরুর গাড়িতে বরযাত্রী গিয়েছি ছোটকালে, বুঝতে পারছেন না। এই ঢালাওভাবে বেশি 10, 20টা, 50টা, 100টা করে বরযাত্রী নিয়ে পরের বাড়ি খাওয়া জায়েজ। আপনার ভাই বেরাদর বিয়ের পরের দিন যান, তো একাই যান, এই 50 জন 100 জন না নিয়ে একাই যান, আর বলেন যে ধর্ণা দিয়ে বসে থাকেন তার বাড়িতে। হ্যাঁ, 1 গ্লাস পানি দেবে, জুতা মারবে, ঠিক না? তো বিয়ের দিন মেয়ের বাবা আপনাকে খাওয়াচ্ছে কেন? আপনি জামাইয়ের বাপ মা ভাই বেরাদর খাওয়াচ্ছে, তার বাড়ির পরিবারের সদস্য মজবুর হয়ে নিরুপায় খাওয়াচ্ছে, আমার মেয়েটাকে উঠিয়ে দিতে হবে, সেই জন্য এই বরযাত্রীর খাবার হারাম। ভালো করে শুনুন, 2-4-5 জন নিয়ে যায় সেটা জায়েজ, কিন্তু এটি সুন্নত নয়। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরামগণ কোনো একজন বিয়ে করেছেন, আর 10 জন সাথী সঙ্গী নিয়ে গেছেন শ্বশুর বাড়ি। হ্যাঁ, আর বলেছে এরা বরযাত্রী, আপনাদের খাওয়াইতে হবে। একটা ঘটনা দেখুন, বেশি লোক না, 5-7 জন নিয়ে গেছেন আর শ্বশুর বাড়ি খেয়েছেন। দেখাতে পারবেন? বললাম সবাইকে, আপনাদেরকে বললাম, আর আপনাদের যে বেদাতি মোল্লারা এই যে বরযাত্রী প্রচলনকে টিকিয়ে রেখেছে তাদেরকেও বলেন, হারাম রুজি এটি। এই রুজি হারাম, বাতিল পন্থায় অন্যের ধন সম্পদ ভক্ষণ করা। কোরআন আল্লাহ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অবৈধ পন্থায় একে অপরের ধন সম্পদ খাবে না। অবৈধ পন্থায় জায়েজ কেন বললাম? কারণ 2-4-10 জন যদি চলে আসে কারো বাড়িতে, তো খাওয়ানো সম্ভব। এখন আমার বাড়িতে হঠাৎ, আমার বাসায় এখন যে 5 জন আমার সাথে আসেন, হঠাৎ করে চলে আসলেন, আর খাবার তোমার 5 জন 10 জনকে খাওয়াইতে পারো। কিন্তু আপনারা এই 250-300 জন হঠাৎ করে এসে যদি ঢুকে যান আমার বাড়িতে, হ্যাঁ, লাইন দিয়ে দেন যে আজকে আপনার বাড়ি খাওয়া দাওয়া করবো, জায়েজ? হারাম খাওয়া দাওয়া, বুঝতে পারছেন না? জবরদস্তি এত লোক খাবেন আমার কাছে,
বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, সহজ ভাষায় বুঝেন যে বরযাত্রী হারাম কেন। জি, এই কুসংস্কার, এই হারাম প্রথাগুলি উঠিয়ে দেন হচ্ছে, এগুলো হিন্দুদের থেকে এসেছে। এগুলো জুলম অত্যাচার করা, এগুলো শোষণ করা, এগুলি হচ্ছে মেয়ে পক্ষের নিপীড়ন। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। বিয়ে শাদী সম্পর্কে যথেষ্ট আমার 3-4টা আলোচনা আছে। ওই আলোচনাগুলি শোনার পরে কেউ যদি বিয়ে শাদী করে অথবা ছেলে মেয়ের বিয়ে দেয়, তো এসব হারাম কাজ থেকে মুক্ত হয়ে যাবে। তাতে বহু বেদাতের কথা বলা আছে। আর এই হারাম অবৈধ, হ্যাঁ, মেয়ে পক্ষ জুলম অত্যাচার করে। বিয়ে করতে গেছে মেহমান হিসাবে, এখন গাড়ি ঘেরাও করো, হ্যাঁ, আর তারপরে হাত ধোয়া পয়সা নিতে হবে। কথা বুঝতে পারছেন? এটা করা পয়সা নিতে হবে, ওইটা করা পয়সা নিতে হবে, মসজিদ খরচ নিতে হবে। এগুলো কুপ্রথা আছে না নেই? জবরদস্তি চাঁদা নেবেন মসজিদের, হ্যাঁ, হাউজুবিল্লাহ, সব না জায়েজ কাজ এগুলো। তো যদি এগুলো জানতে চান যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, আমার আলোচনাগুলো অবশ্যই শুনবেন। তো বলছেন যে তাকে বসালাম কি সহ, উট সহই, মানে উটকে বসালাম, তাকে সহ, মানে সে পিঠের উপরে মহিলা বসেই আছে। ফাবতাগাইনা ফি রাহলিহা, তার পালকিতে বা তার যে হাওদা তাতে আমি তলাশ করলাম। ফামাওয়াজাদনা শাইআন, কিন্তু চিঠি পেলাম না। তার গায়ে হাত না দিয়ে, হ্যাঁ, উটের পিঠে যা কিছু আছে মালসামারের ভিতরে পাওয়া গেল না। কালা সাহেবায়া, তখন আলী বলছেন আমার দুই সঙ্গী জুবাইর বিন আওয়াম আর আবু মারসাদ বললেন, মা নারা কিতাবা, আমরা তলাশ তো করলাম। আলী, যে আলীর নেতৃত্ব যেহেতু, আলীকে বলছেন আমরা তলাশ তো করলাম কিন্তু কোনো চিঠি পাচ্ছি না। কালা কুলতু, আমি বললাম, লাকাদ আলিমতু মা কাযাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি, সুনিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস, ইলম মানে ইলমুল ইয়াকিন, এখানে আমার দৃঢ় বিশ্বাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেননি। যাও, একজন মহিলা অমুক জায়গায় আছে, তার কাছে চিঠি আছে, নিয়ে আসো চিঠিটি। ওয়াল্লাযী ইউহলাফু বিহি, সে আল্লাহর কসম করে বলছি, যার কসম করা হচ্ছে শরীয়ত সম্মত, আল্লাহ ছাড়া অন্যের কসম করা শরীয়ত সম্মত না। ইউহলাফু বিহি, সেই জাতের, সেই সত্তার কসম করছি যার শপথ করা হয়ে থাকে। মহিলাকে সম্বোধন করে বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা, তুখরিজান্নাল কিতাবা, অবশ্যই অবশ্যই তুমি চিঠিটি বের করে দাও। কোথায় আছে? আউলা ওজার রেদান্নাকে, আর না হলে তোমাকে বিবস্ত্র করে আমরা তল্লাশি চালাবো। হ্যাঁ, তোমাকে বিবস্ত্র করতে বাধ্য করিও না, আমাদেরকে তল্লাশি করতেই হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমার কাছে চিঠি আছে। কালা বনকাল ফালাম্বারা আতিল জিদ্দা, যখন মহিলা দেখলো যে এরা তো অনড়, জিদ মানে সত্যি সত্যি করে ফেলবে, জিদ্দুন হাজলনের বিপরীত। এই জন্য তালাক সম্পর্কে একটি হাদিস রয়েছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ও হাজলুহুন্না জিদ্দুন। শুনেছেন এই হাদিস? 3টি এমন বিষয় রয়েছে যে আপনি সত্যি বলেন তবু সত্যি হয়ে যাবে, আর যদি হাসি রসিকতা করে বলেন আপনি, হ্যাঁ, তবু কি হয়ে যাবে? জিদ্দুন, সত্যি বাস্তবায়ন হয়ে যাবে। কি? আর নিকাহ ও তালাক, ও তালাক, আর হ্যাঁ ফেরিয়ে দেওয়া। হাসির দুইজনে হাসি রসিকতা চলছে, করতে করতে যাও তোমার থাকবো না তোমার সাথে, স্ত্রী বলছে, আর আপনিও হাসতে হাসতে বলেন যাও রাখবো না, যাও ছেড়ে দিলাম তোমাকে। তারপরে যদি কেউ বলে শেষ, বলছে সে হাসি মজাক করছি, হাসি রসিকতা করছি, আবার কিসের? বলছে না, তালাক হয়ে গেছে। তো কথা বুঝতে পারছেন? হাসি রসিকতার বিয়ে এরকম হয়েছে, ঘটনা ঘটেছে। একটা ছেলে, শুনেছি মদিনা ইউনিভার্সিটির ঘটনা, সত্য তা আল্লাহ জানে, কিন্তু যে কোনো জায়গায় হইতে পারে, আপনাদের মধ্যে হইতে পারে। একজন মুরব্বী বসে আছেন আর ওনার মেয়ে আছে, জানেন, একটা যুবক ছেলে গিয়ে, আঙ্কেল আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেন। ওর যাও, দিয়ে দিলাম। হ্যাঁ, ইয়েও ভেবেছে হাসি রসিকতা করছি একটু আঙ্কেলের সাথে, ও বলছে যে ভাতিজার সাথে আমি হাসি রসিকতা করলাম, বিয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওলি লাগে বিয়ের জন্য, বিয়ে হয়ে গেছে। অনুমতি নেওয়া তার দায়িত্ব, অনুমতি কেমন করে নেবেন না নিয়েছেন তার ব্যাপার। সে জানে যে মেয়ে আমার বিরোধিতা করবে না। অধিকাংশ আমাদের সমাজে কি হয়, বাবার যদি জানা থাকে যে আমার মেয়ে যেটা বলবো সেটাই, তাই না? বিয়ে হয়ে গেছে, শেষ। এখন তাহলে কি করতে হবে? যদি না উঠিয়ে দেন মেয়ে, তাহলে তালাক করিতে হয়। বলছেন আমি তালাক দেবো না, আমার মহা মুশকিল। বুঝতে পারছেন?
এই যেন কখন হাসি রসিকতা করবেন এইসব দিয়ে। আর রাজা তার ফিরিয়ে নাও এরকম, হ্যাঁ হাসি রসিকতা না, ফিরিয়ে নিলাম। আর তারপরে আপনি কি ফিরিয়ে নিলেন? বলছেন না 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 না, ওখানে এমনি বলছিলাম যে আমি ফিরাবো না, স্ত্রীকে তালাক দিয়েছি চলবে না, ফেরানো হয়ে গেছে। জি। তো জিদ্দুল শব্দটি বললাম, হ্যাঁ ফালাম্মা রাতিল জিদ্দা, যখন মহিলা দেখলো যে এরা তো একবারে সত্যি, হ্যাঁ চিঠি বের করেই ছাড়বে, অনড়, এজন্য অনড়ের অর্থ করলাম। হ্যাঁ রাতিল জিদ্দা মিন্নি, আলী বলছেন আমার পক্ষ থেকে যখন সেই মহিলা অনুভব করলো যে আমি চিঠি বের করেই ছাড়বো, আহওয়াত বিয়াদিহা ইলা হুজজাতিহা, তখন তার হাতটি বাড়ালো তার কোমরের দিকে, হাত সম্প্রসারিত করলো তার কোমরের দিকে। ওয়াহিয়া মুহতাজিজাতুন বিকাসাইন, আর কোমরে তার একটি চাদর বাঁধা ছিল, সেই চাদর পেঁচানো যে ছিল, চাদর পেঁচিয়ে বাঁধা ছিল কোমরে, যেমন গামছা আমরা কোমরে বাঁধি। দেখেছেন কৃষি কাজ যারা দেশে করে গ্রামে গঞ্জে, লুঙ্গি যে সময় ফুসকে যেতে পারে যে কোনো সময়, তাই না, ঢিল হয়ে যেতে পারে, কেউ টান দিলে, যেমন লুঙ্গিটাকে মজবুত করার জন্য কি করে, একটা গামছা বাঁধে, লুঙ্গির উপরে একটা গামছা বাঁধে। তো ওর ভিতরে যে গামছা পেঁচানো বা চাদর পেঁচানো আছে কোমরে মহিলার, ওর ভিতরে চিঠি ঢুকা আছে। কে ভাবতে পারে যে মহিলা গোয়েন্দাগিরি করছে, নিয়ে যাচ্ছে চিঠি মক্কায়। ফাখরাজাতুল কিতাব, সে মহিলা সে চিঠিটি বের করে দিল। কাল ফান্তালাকনা বিহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে চিঠিটি নিয়ে গেলাম। জি, মুশরিক মহিলাকে ইচ্ছা করলে নিয়ে যেতে পারত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম ছিল না, সেই জন্য তাকে নিয়ে যাওয়া হয়নি। জি, এই জন্য আইন যতটা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানে আইন, তাই না? আইনের অতিরিক্ত কোনো কিছু করা জনগণের জন্য জায়েজ নয়। এটি একটি কায়দা শুনে রাখেন এই মাসলা থেকে বা এই হাদিস থেকে। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে আইন লঙ্ঘন করে জনগণ। পকেটমার ধরা পড়েছে গণধোলায়, ছেলে ধরা পড়েছে, আজকাল ছেলে ধরার কথা খুব শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া, তাই না? ছেলে ধরা বুঝলেন তো, ছেলেকে বাচ্চা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, তো গণধরে তো মেরেই ফেলে দিল, এই অধিকার আছে। চোর আপনার বাড়িতে চুরি করেছে, চুরি করা অবস্থায় আপনি নিজেকে রক্ষা করার জন্য, ধন সম্পদ রক্ষা করার জন্য মারছেন, মারা গেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি চোরকে ধরে ফেলেছেন আর তারপরে মারতে শুরু করলেন, মারতে মেরেই ফেলে দিলেন, জায়েজ? আর এই চোর যতই বড় চোর হোক, ওর একটা হাত হালাল হয়েছে, গোটা জীবনটা হালাল হয়নি তার। কথা বলছেন, সরকারের জন্য হালাল নাই যে চোরকে মৃত্যুদণ্ড দেবে, তা আপনার জন্য আমার জন্য কি করে হালাল হইতে পারে? এবার বুঝতে পারছেন? জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তার কাছ থেকে চিঠিটা নিয়ে এসো, চিঠি নেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। ফাকালা, চিঠি খুললেন, দেখলেন যে তো চিঠি হাতে বিন আবি বালতা, বিশিষ্ট সাহাবী, বদরে যুদ্ধ করেছেন, আর বদরের যোদ্ধা যারা মুজাহিদ, তাদেরকে আল্লাহ জান্নাতের সুসংবাদ অলরেডি দিয়ে ফেলেছেন, তো জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ, চিন্তা করুন আপনি, এর দ্বারা এরকম অপরাধ হয়েছে। তাইলে ভালো মানুষ দ্বারাও কখনো কখনো ব্যতিক্রম অপরাধ হয়ে যেতে পারে, বিচিত্র কিছু নাই। কিন্তু অপরাধ হয়ে গেলে সমাধান কি? তওবা, সংশোধন। তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ কাফেরকে মাফ করে দিচ্ছেন, আর একজন মুসলিম যদি কাফেরদের স্বার্থে কিছু করে থাকে আর ইসলামের ক্ষতি করে থাকে, আল্লাহ মাফ করবেন না? অবশ্যই। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, তওবা করতে হবে যার যে অপরাধ হয়েছে। কারণ যারা ইসলাম মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে, তাদের কাছে এই মেসেজ পৌঁছিল, হতে পারে তারা তওবা করতে পারে। যে কোনো ব্যক্তির জন্য জায়েজ না যে আপনি দুনিয়ার তুচ্ছ স্বার্থে, দুনিয়ার বেতনের জন্য, পয়সার জন্য আপনি ইসলাম বা মুসলিমের ক্ষতি করবেন, আপনি কোনো জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন হাতেবকে, বলেন মা হামালাকা ইয়া হাতেব আলা মা সানাতা, তুমি যে এই কাজ করেছো, এই কাজে তোমাকে কোন বিষয়টি উদ্বুদ্ধ করেছে, এমনটা কেন করলে তুমি? কালা, বলছেন হাতেব, মা বি ইল্লা নাকুনা মুমিনান বিল্লাহি ওয়া রাসূলিহি, দেখেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী ছাড়া অন্য কিছু না। আমি আল্লাহ পরকালে রাসূলে বিশ্বাসী, মুমিন, মুসলিম। এই নয় যে আমি মুরতাদ হয়ে গেছি তারপরে আমি এই চিঠি কাফেরদেরকে লিখেছি তাদের কল্যাণে, না, মোটেই না। ওয়ামা গাইয়ারতু ওয়ালা বাদদালতু, আমি ধর্ম পরিবর্তন করিনি,
আর আমি বদলেও যাইনি, মোরতাদ হয়েও যাইনি। আরাদতু, তাহলে কি উদ্দেশ্য ছিল? জি বলছেন, আরাদতু, আমি চেয়েছিলাম, আনতাকুনা লি ইনদাল কওমি ইয়াদুন, যে আমার এই কাফের জাতির ওপর একটি যেন অনুগ্রহ, ইহসান, অবদান থাকে। ঘটনা কি ছিল? হাতিব বিন আবি বালতা চলে এসছেন মদিনায়, কিন্তু তার ছেলে মেয়ে পরিবার মক্কায় ছিল, তার আসতে পারেনি। এখন সেখানে কাফেরদের মাঝে বসবাস করি, নিরাপত্তাহীনতায় ভুগছ। যেমন আজকাল কেউ কেউ কারো যদি আপনজন প্রিয়জন কাফের দেশে বসবাস করে, তাহলে কত চিন্তা লাগাতে হবে, চিন্তা করুন তো দেখি। যেখানে নিরাপত্তা নেই এমন কাফের দেশে, ধরেন বার্মাতে আপনার যদি আত্মীয় বসবাস করে, যেখানে ইসলামের কারণে অপরাধ কি হচ্ছে, জুলমের শিকার হচ্ছে মুসলিম। এইরকমে আপনার ফিলিস্তিনে, হ্যাঁ, ইসরায়েলে, এই ইহুদিরা যে দখল করেছে ফিলিস্তিন, সেখানে যদি আপনার কোনো আত্মীয় থাকে, প্রিয়জন, আপনজন থাকে, তাহলে কত আপনি অশান্তিতে ভুগছেন যে আমার প্রিয়জন কি যে হয়, কি যে হয়, ঠিক কিনা? এরকম উদাহরণ নিতে পারেন আপনি যে কোনো জায়গায়, যেখানে আপনার প্রিয়জন খুব শঙ্কায় রয়েছে বা তাদেরকে নিয়ে আপনি শঙ্কিত। তাহলে আপনি যদি সেখানে আপনার প্রিয়জনকে সেভ করার জন্য, একটু হেফাজতের জন্য তাদের সাথে একটু ভালো আচরণ করে দেন, হতে পারে তারা তাদের গায়ে হাত দেবে না, তাদের ক্ষয়ক্ষতি করবে না। উদ্দেশ্য এইটুকু ছিল, উদ্দেশ্য এইটুকু ছিল। এই উদ্দেশ্য কি জায়েজ হয়ে যাবে কাজটি, না হারাম? এই জন্য বললাম হারাম, কাবিরা গুনাহ, এবং সেটি অপরাধ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি ইজতিহাদ করেছেন, একজন বিশিষ্ট সাহাবী, যে হয়তো এতে ক্ষতি হবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নিয়েছেন, সাহাবায়ে আমরা প্রস্তুতি নিয়ে আছি, আর কাফেররা পরাজিত হবেই, আর মক্কা বিজয় হবে। শুধু আমি একটু কি করলাম, এখানে একটু তাদের সাথে ভালো আচরণ করলাম, যাতে আমার ছেলেমেয়ের গায়ে বা পরিবারের গায়ে হাত না দেয়, তাদের ক্ষয়ক্ষতি না করে। বাকি অন্য সাহাবায়ে কেরাম সবার নিকট আত্মীয় আছে। আচ্ছা, হাতিব বিন আবি বালতার কোনো আত্মীয় মক্কায় ছিল না, একাই তার কচিকাঁচা সেখানে, তার বংশ ছিল না সেখানে। কিন্তু অন্যদের কোরাইশদের কিছু তো মুসলিম হয়েছে, আর কিছু আত্মীয়, সবার আত্মীয় আছে, সবার আত্মীয় মক্কায় কাফেররা আছে। সুতরাং আত্মীয়তার খাতিরও কাফের হইলেও বংশের খাতিরে, রক্তের খাতিরও কিছু কি করবে, লক্ষ্য রাখবে। কিন্তু আমার দিকে কে লক্ষ্য রাখবে? আমার পরিবারের দিকে লক্ষ্য রাখবে, কারণ আমার রক্তের লোক সেখানে কেউ নেই। জি, তো বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম যে এই কাফের জাতির কাছে আমার যেন একটা ইয়াদুন, মানে এহসান, অনুগ্রহ যেন থাকে। ইয়াদফাউল্লাহ বিহান আহলি ওয়া মালি, আমার পরিবার, ধন সম্পদ, সেখানে আমার ব্যবসা বাণিজ্য আছে, তার যেন হেফাজত হয়ে যায়, সুরক্ষা হয়ে যায়। ওয়ালাইসা মিন আসহাবিকা হুনাকা ইল্লা ওয়ালাহু মাইয়াদফাউল্লাহু বিহি আন আহলি ওয়া মালিহি। আর আপনার অন্যান্য যত সাহাবায়ে কেরাম মুহাজিরিন মক্কা থেকে এসেছেন, তাদের এমন কেউ না কেউ আত্মীয় স্বজন আছে, যার মাধ্যমে আল্লাহ তাদের পরিবার আর ধন সম্পদের হেফাজত করে মক্কায় থাকলে। কারণ তাদের চক্ষু লজ্জায় হোক, হ্যাঁ, যে এর ধন সম্পদে হাত দেওয়া যাবে না, কারণ ওর আত্মীয় এখানে বাস করে, আমাদেরই লোক। হ্যাঁ, বুঝছেন না? যারা আজকাল রাজনৈতিক পার্টি করে, অনেকে এই দুনিয়ার স্বার্থে পার্টি করে, বুঝছেন না? আমাদের একজন দিনী ভাই আছেন ভারতের, জি, কোন শহরে আছেন বলবো না, না হলে অনেকে এখানকার ভাইরা চিনবে না, কিন্তু আমার কথা হয়তো ওখানে পৌঁছে চিনে নিবে, সেই জন্য না চিনলেই ভালো, বুঝছেন না? বড় সালাফি, সহিহ, সব ঠিক আছে। আর একসময় রাজনীতি, তারা পলিটিক্সে ছিলেন না। তারপরে দেখলেন যে ওইখানে যখন তারা মসজিদ মাদ্রাসা করতে গেলেন, তখন বেরেলভী মাজার পূজারি এলাকা, তখন তারা মাদ্রাসা মসজিদ কিছু করতেই দিবে না, তারা করতেই দেবে না। আর তারপরে তাদের কোণঠাসা করে রাখা হয়, বাস করাই মুশকিল সেখানে। সহিহ আকীদা আসার পরে এমনকি বাস করাও মুশকিল, হ্যাঁ, সেখান থেকে হয়তো তাদেরকে বিতাড়িত হইতে হবে। এইরকম পরিস্থিতিতে এক ভাই নেতা হয়ে গেল, এক দলের কি হয়ে গেল, নেতা হয়ে গেল। নেতা হইতে হইতে গ্রাম পর্যায়ে নেতা হইল, আর তারপরে অঞ্চল পর্যায়ে নেতা হইল, হইতে হইতে এই গত সপ্তাহে শুনলাম যে এখন নাকি ও এমএলএ ইলেকশনে দাঁড়াচ্ছে, হ্যাঁ, অ্যাসেম্বলির মেম্বার হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? হ্যাঁ,
এতে হয়েছে কি, ওই যখন নেতা হয়ে গেল আর বড় বড় নেতাদের পিছনে পিছনে, মন্ত্রী মিনিস্টার পিছনে পিছনে ঘুরে, তখন তাদের মসজিদও ঠিক আছে আর তাদের মাদ্রাসাও আছে আর তাদের স্কুল, তা করেছে ইসলামিক স্কুল করেছে, সব ঠিক আছে, আর তারাও নিজেরা আরামসে বসবাস করছে। আর তারপরে একদিন পরিচিত, সে কয়েকবার আমার সাথে এখানে এসে অনেক আগে দেখা সাক্ষাৎ করেছে, আমার দর্শক বসছে এক সময়। তো সেই ব্যক্তি বিজনেসম্যান, সে বলছে যে শেখ, আমরা আসলে রাজনীতিতে ছিলাম না, কিন্তু রাজনীতি করতে বাধ্য হয়েছি এই কারণে, রাজনীতি করতে বাধ্য হয়েছি এই কারণে। অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়তো আহলে হাদিসদের, কিন্তু কোন একজন নেতার সাপোর্টে মাহফিল চলেছে, এই বেদাতি মোল্লারা সেখানে সাকসেস হয়নি। এই ঘটনা আপনারা বাংলাদেশে ভুক্তভোগী জানেন, অনেকেই জানেন, ঠিক না? এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাযাদ দীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ কখনো কখনো দ্বীন ইসলামকে শক্তিশালী করে, দ্বীন ইসলামের খেদমত নেন পাপী দ্বারা। তো যারা এই মানব রচিত বিধানের ইলেকশন লড়ছে, পার্টি করছে, তারা পাপী হইলেও কখনো কখনো তাদের দ্বারা আমাদের ইসলামের যদি খেদমত হয়ে যায় তো ভালো, খেদমত নিলাম, কিন্তু তাদের থিওরিতে, তাদের এই সব অপকর্মে, তাদের এই সব বাতিল রাজনীতিতে আমরা বিশ্বাসী না এবং তার সমর্থনও করি না, কিন্তু তাদের কাছ থেকে কিছু স্বার্থ হাসিল করার জন্য আমরা নিতে পারি। বুঝলেন না? জি। তো বলছেন যে আপনার অন্যান্য সাহাবীরা যারা আছেন, তাদের আত্মীয় স্বজন রয়েছে, তাদের মাধ্যমে তাদের পরিবার পরিজন সেখানে থাকলেও, ধন সম্পদ থাকলেও সেগুলির সুরক্ষা হচ্ছে। কিন্তু আমার তো কেউ ছিল না, তো ভাবলাম যে একটা চিঠি লিখে দিলে ওরা একটু সুদৃষ্টি রাখবে আর আমার ছেলে মেয়েদের ওপর, পরিবার পর আক্রমণ করবে না, ক্ষয়ক্ষতি করবে না। কালা বর্ণনাকারী বলছেন, মানে আলী রাজি ফাঁকালা ওমর খাতুন, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর থাকলে যেটা হয় কি হয়, হ্যাঁ বুঝতেই পারছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নাহু কাদ খানা আল্লাহ ওয়া রাসূলুল মুমিনিন, হে আল্লাহ রসুল, এই ব্যক্তি আল্লাহর সাথে খেয়ানত করেছে, রসুলের সাথে খেয়ানত করেছে, মুমিন মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা খেয়ানত করেছে। বুঝলেন না? এই খেয়ানতকারী। সুতরাং ফাদানি, আমাকে আপনি অনুমতি দেন, দানি মানে ছেড়ে দেন আমাকে, লেট মি, বুঝলেন তো, লেট মি, হ্যাঁ বুঝলেন, আমাকে ছেড়ে দেন। আজরে বা অনকাহ, এর গর্দনটা আমি উড়িয়ে দিই, এর গর্দনটা উড়িয়ে দিই। কালা বর্ণনাকারী আলী বলছেন, ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর, হে ওমর, আরে কি বলো তুমি, হ্যাঁ আবেগী হইলে হবে না। ওমায়ুদরিকা, তুমি কি জানো, লাআল্লাল্লাহ কাদ ইত্তালা আলা আহলে বাদর, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বদরে অংশগ্রহণকারী 313 জন সাহাবায়ে কেরামদের অন্তর সম্পর্কে অবগত, মানে নিশ্চয় অবগত, আর এই অবগত হওয়ার কারণেই সম্ভবত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের কথার ক্ষেত্রে সম্ভবত বলছেন না, কিন্তু আল্লাহ অবশ্যই অবগত। সুতরাং 313 জন সাহাবায়ে কেরাম যারা বদরে উপস্থিত ছিলেন, জেহাদে, কাফেরদের প্রথম লড়াইয়ে, তাদের সম্পর্কে আল্লাহ জেহাদের পরে বলেছে, এ মালু মা সে তুম, এখন তোমরা যা আমল করবে করো, না করবে না করো, কাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাত, তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হাতেবের জন্য তো জান্নাত ওয়াজিবের কথা আল্লাহ আগেই বলে দিয়েছে, আর তুমি তার গর্দন ওড়াইবে, এটা কেমন কথা হইল, তুমি ওটা দেখবে না? এটাকে বলা হয় মাপকাঠি। আপনার দাঁড়ি পাল্লার মাপকাঠি, মানদণ্ড যেন ঠিক না থাকে। একটা ভুলের কারণে জীবনে সব কিছুকে একবারে নস্বাত করে দেয় এমনটা না। এখন কোন আলেমের একটা দুটা ভুল আছে, অথবা তার চারিত্রিক কোনো দোষ আছে, অথবা তার আচার আচরণ, যে কোনো জিনিস খারাপ হইতে পারে, মানুষের ত্রুটি থাকতে পারে, কিন্তু তার দ্বারা অনেক খেদমত হয়েছে, সবকে আপনি একবারে না করে দিবেন, নষ্ট করে দেবেন, অথবা তার থেকে সতর্ক করবেন, এটা মোটেই জায়েজ না। যদি তার আকীদা মানহাজ হেমত আদর্শ ঠিক থাকে, তাহলে বুঝতে পারছেন না, এটাই আচরণ হওয়া উচিত। মানুষ ফেরেশতা নয়, ভুল হতে পারে, কিন্তু ভুল কতটুকু এটা দেখতে হবে। যে যতটা ভুল, ততটা ভুল থেকে সতর্ক সাবধান করে দিতে হবে, আর বাকি তার মধ্যে কল্যাণী যদি বেশি থাকে, তাহলে তার থেকে মানুষকে দূরে সরানো, সেটা জ্ঞানীর পরিচয় নয়, সেটা ইসলামের উপকার করা নয়, ক্ষতি করবে না।
জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, কথা আল্লাহ বলেছেন। কালা, আলী বলছেন, ফাতামাত আইনা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত শুরু, কাঁদতে শুরু করলেন এই কথা শুনে। সুবহানাল্লাহ, আমি জান্নাতি সাহাবী সম্পর্কে এই ধরনের কথা বলে ফেলেছি। তিনি কেঁদে ফেলেছেন। যে যত বেশি রাগী হয়, আবেগী হয়, তার মায়া মমতাও বেশি হয়। জানেন না? জানেন না? হ্যাঁ, মহিলারা কান্না করে কেন? স্বামী স্ত্রী যারা ঝগড়া করেন তারা তো বলতে জানেন যে আপনি জীবনে কান্না করেন না, অনেক ঝগড়া করেছেন আর অনেক গাল খেয়েছেন হয়তো স্ত্রী, তাই না? কিন্তু জীবনেও কান্না করেন না, কিন্তু আপনার স্ত্রী একটু কাঁদতে শুরু করে। হ্যাঁ, আবেগও বেশি আর মায়াও বেশি। যার যত বেশি আবেগ তার মায়া মমতা ভালোবাসাও বেশি থাকে। জি, সবগুলিকে কন্ট্রোলে রাখতে হবে। ওয়াকাল, আর তারপর ওমাল বলে, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন, আমি জানি না, সেই জন্য এইরকম কথা আমি বলে ফেলেছি। জি, এই ছিল হাদিস। তো হাদিস দ্বারা মাসলা যেটা অধ্যায়ের প্রমাণিত হলে সেটা চিঠি। চিঠি হাতে লিখছেন, এই চিঠি দেখার অধিকার, হ্যাঁ অধিকার আছে, যদি তাতে কি থাকে, আশঙ্কাজনক কিছু থাকে যে না এটাতে আমাদের ক্ষতি করতে পারে, কোনো ব্যক্তির, পরিবারের, সমাজের, দেশের, বুঝছেন না? জি, ইসলামের। আর ইসলামের স্বার্থ, মুসলিম বিশ্বের স্বার্থ, এটা সব কিছুর আগে থাকতে হবে। আমার আপনার স্বার্থে, ব্যক্তি স্বার্থের আগে, পরিবার স্বার্থের আগে ইসলামের স্বার্থ সবচেয়ে বড় করে দেখতে হবে। জি, এটি হচ্ছে মাসলেহা আম্মা। 24 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে কাইফা ইউক্তাবুল কিতাব ইলা আহলিল কিতাব। যখন আপনি আহলে কিতাব, যারা গ্রন্থধারী, ইহুদি, খ্রিস্টান, কাফের, অমুসলিম, তাদেরকে চিঠি লিখবেন, তখন কি পদ্ধতিতে লিখবেন? হ্যাঁ, তাদেরকে কিভাবে লিখবেন? সালাম দিতে পারবেন না? পারবেন না। সালাম দিলে আসসালামু আলাইকুম বলবেন না আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা বলবেন? বোঝা গেছে না? ঠিক। 6260 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আন্না আবু সুফিয়ান বিন হারবিন আখবারাহু, আবু সুফিয়ান বিন হারব বিন উমাইয়া, আবু সুফিয়ান প্রখ্যাত সাহাবী, কিন্তু খুব বিলম্বে ইসলাম কবুল করেছিলেন। কারণ কট্টর নিজের ধর্মের ওপর, শিরক কুফরি ধর্মের ওপর, যে মক্কার কাফের মুশরিকদের প্রতিমা পূজার ধর্ম ছিল, সেই ধর্মের ওপর তিনি গোঁড়া ছিলেন। মানুষের বয়স বেশি হলে একটু কম বুঝে আর একটু বেশিই গোঁড়া হয়, বুঝছেন না? যুবকরা যত তাড়াতাড়ি, যুবকদের মধ্যে আবেগও থাকে তো তাড়াতাড়ি তাদের মধ্যে কল্যাণও আছে। আর বয়স বেশি হয়ে গেলে হাড়, গোস্ত এগুলো পেকে গেলে সহজে হেদায়েত হতে চায় না, সহজে হেদায়েত হতে চায় না। আর যদি হেদায়েত হয়ে যায় তো তার সৌভাগ্য। এমন কিছু ব্যতিক্রম আছে। আমাদের এক ভাই এখানে ইউপিএম, যে পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, সেখানে একজন রিসার্চ স্কলার ছিলেন, আর আমার দার্সে নিয়মিত আসতেন। ওনার দাদা কুমিল্লা বাড়ি ছিল, তো ওনার দাদা বলছে প্রায় 100 বছর, কাছে 95 বছর বয়স। সেই সময় সালাফি দাওয়াত তার কাছে পৌঁছিল। বলছে, আমি আপনার লেকচারগুলো শোনার জন্য দাদাকে খুব উৎসাহিত করলাম, আর শোনার পরে সে হেদায়েত হয়েছে, আলহামদুলিল্লাহ হেদায়েত হয়েছে। আর সে মাঝে মাঝেই অঝরে কান্না করতো যে এই দাওয়াতটা যদি আমি যৌবন কালে পেতাম তো কতই না ভালো হইতো, আমি জানতেই পারিনি, কত বেদাতে থেকেছি, বেদাতি নামাজ পড়েছি। ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ বুড়োরা সহজে হেদায়েত হতে চায় না, ওরা গোড়ামি থাকে। এই জন্য আবু সুফিয়ান হেদায়েত শেষ মুহূর্তে যখন মক্কা বিজয় হতে যাচ্ছে, সেই সময় আবু সুফিয়ান হেদায়েত হচ্ছে। আব্বাস বলছেন, এখন আবু সুফিয়ান, এখনো সাবধান, না হলে বাঁচবে না, এখনো কলমা পড়ো, তাড়াতাড়ি কলমা পড়ো তুমি। তখন কলমা পড়েছে, জি, রাদিয়াল্লাহু আনহু। কিন্তু পরে ইসলাম সুন্দর হয়ে গেছে তার, অর্থাৎ সত্যিকারের খাঁটি মুসলিম হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পিতা এ আবু সুফিয়ান বিন হারব যখন কাফের ছিলেন এবং কাফেরদের বাণিজ্যিক কাফেলা, মক্কার কুরাইশদের বাণিজ্যিক কাফেলা নেতৃত্ব দিয়ে শাম দেশে ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন, আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যে রোম সম্রাটের কাছে পৌঁছেছিল, সেই রোম সম্রাট সেই সময় রোম থেকে, রোম মানে তখনকার আপনার আজকাল যে ভ্যাটিকান সিটি, তাদের পুরো বৃহৎ রোম একেবারে এই পর্যন্ত ছিল, শাম দেশ পর্যন্ত ছিল, হ্যাঁ আপনার সিরিয়া পর্যন্ত, লেবানন, এগুলো পর্যন্ত ছিল রোমদের আন্ডারে, রোমানদের যারা খ্রিস্টান ছিল। তো তাদের শাসক এখানে এসেছিল, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় তারা আসতো। তো এই দেমাশকে এসেছিল, আর এই এলাকায় আবু সুফিয়ান নেতৃত্বে ব্যবসায় তারা গিয়েছে। চিঠি পৌঁছেছে, তখন তিনি ছিলেন এই শাম দেশে।
তখন জিজ্ঞেস করলেন যে এখানে কোনো ব্যবসা বাণিজ্য করতে আসা লোক কি মক্কার কেউ আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় অথবা তার বংশের বা তার শহরের? তখন বলা হলো একদল আরব বণিকেরা আছে যারা ব্যবসা বাণিজ্য করতে এসেছে, এখানে আছে, নিয়ে আসো তাদেরকে, তাদের যে প্রধান নেতা তাকে নিয়ে আসো। তখন আবু সুফিয়ানকে নিয়ে এসে দরবারে হাজির করা, রাজ দরবারে হাজির করা হইল। আর তারপর তার কাছ থেকে মেলা জিজ্ঞাসা, কেতাবলি মানে কিন্তু এটা বিস্তারিত গিয়েছে, হাদিসটি গিয়েছে, সংক্ষেপে এখানে রয়েছে। জিজ্ঞাসা করলো এই রাজা, আর জিজ্ঞাসা করার পরে সত্যতা যাচাই করে দেখলো যে না, সত্যি ইনি নবী, আর ইসলাম গ্রহণ করতে চাইলেন। কিন্তু দেখলেন যে হইচই শুরু হয়ে গেল রাজত্ব রক্ষার স্বার্থে। তিনি তখন বললেন না 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 না, তোমাদের পরীক্ষা করছিলাম, আসলে আমি ধর্ম পরিবর্তন করব না, দেখছিলাম তোমাদের ট্রাই করে যে তোমরা কি হুট করে ধর্ম পরিবর্তন করছো নাকি। আর কাফের হয়ে দুনিয়ার স্বার্থে হতভাগা কাফের হয়ে দুনিয়া থেকে চলে গেলাম, জাহান্নামী হয়ে গেল। বুঝতে পারছেন না? কে? এই হেরাকল, তখন রোম সম্রাট যে ছিল। তো এই রোম সম্রাট ডেকে পাঠালো কাকে? বলছে আরসালা হেরাকল আরসালা ইলাইহি, ডেকে পাঠালো আবু সুফিয়ানকে ফি নাফারিম মিন কুরাইশ, কুরাইশদের এক দলের সাথে, যে তুমি একা না, আরো কয়েকজনকে নিয়ে আসো। কারণ একা কেউ মিথ্যা কথা বলে দিতে পারে, বুঝছেন না? একা নয় ছয় করতে পারে, কিন্তু 10 জনের সামনে বলতে বহুবার চিন্তা করতে হবে। কারণ কাফেরদের মাঝেও কিছু ন্যায় নীতি সম্পন্ন লোক আছে না? নেই? তার বললো যে এই লোক তো মিথ্যা কথা বলে এসছে ওখানে। আর বিশেষ করে আরবদের মধ্যে যতই অপরাধ থাকে না কেন, মিথ্যা কথা বলা বড়ই দূষণীয় ছিল। আরব কাফেররা 1400 বছর আগে কাফের মুশরিক বহু পাপে জড়িয়েছিল, কিন্তু মিথ্যা কথা বলা বড়ই দোষণীয় ছিল, আইবের কথা ছিল। তো এই জন্য আবু সুফিয়ানের পেছনে দাঁড় করে দেওয়া হয়েছে কয়েকজনকে। আবু সুফিয়ান পারছেও না মিথ্যা কথা বলতে, সত্য কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিবৃতি দিতেই হচ্ছে। তো বলছেন ওয়াকানু তুজ্জারান বিশাম, এরা শাম দেশে ব্যবসা বাণিজ্যে গিয়েছিলেন। ফাআতাউহু, তারা সবাই আসলো কার কাছে? সেই রোম সম্রাটের কাছে। ফাজাকার আল হাদিস, তারপর হাদিসটি বিস্তারিত উল্লেখ করেছেন, এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে। কাল সুম্মা দাবি কেতাবে রাসূলুল্লাহ, তারপরে সেই রোম সম্রাট হেরাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটি নিয়ে ডাকলো যে নিয়ে আসো, এবং যে দোভাষী ছিল তাকে বলা হলো পড়ো এবং তার ব্যাখ্যা করো। ফাকরিয়া, আর সেই চিঠিটি পাঠ করা হলো। ফাইজা ফিহি, চিঠির শুরুতে লেখা ছিল বিসমিল্লাহ হির রহমানির রহিম। তাহলে অমুসলিমকে চিঠি লিখলেও বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন চিঠি লিখেছেন, তখন বিলকিস মুসলিম ছিল না কাফের? কাফের। সূরা নামলে রয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। অহংকার দেখায়ও না, মুসলিম হয়ে চলে আসো, এতে কল্যাণ রয়েছে। এই চিঠির বিষয়বস্তু ছিল, কিন্তু শুরু হয়েছে কি দিয়ে? ইন্নাহু মিন সুলাইমান না, কি কার পক্ষ থেকে? আর প্রাপককে, জি, প্রেরক আর প্রাপক। চিঠির ভাষায় ছোটকালে আমরা চিঠির বই চিঠি লেখার বই পাওয়া যেত। তখন আব্বা রাহিমাহুল্লাহ তাআলা, আমার বাড়িতে একটা বাংলায় চিঠি লেখার বই ছিল, মানে বিভিন্ন স্তরের লোকের চিঠি লেখা, তারপর অ্যাপ্লিকেশন লেখা বাংলায়, বিভিন্ন দফতরে, বিভিন্ন অফিসে। তো ছোটকালে আব্বা রাহিমাহুল্লাহর বড় এহসান রয়েছে বাংলা শেখানোর ক্ষেত্রে, তারপরে আপনার ইংরেজি শেখানোর ক্ষেত্রে, অঙ্ক শেখানোর ক্ষেত্রে, এমনকি আরবি কায়দা বাগদাদির আর আম্মা পড়ার কোরআনের প্রথম ওস্তাদি হচ্ছেন আমার আব্বা রাহিমাহুল্লাহ। তার কাছে যতক্ষণ বাড়িতে থাকতাম পড়তে থাকতাম, আর বাকি সময়টা মক্তবে একবার যেতাম মাগরেব থেকে এশা, আর সকালবেলা সকাল ফজর পর থেকে সূর্য ওঠা থেকে শুরু করে সকাল 9টা পর্যন্ত মাদ্রাসায় পড়তাম। এটা হচ্ছে আমার বাল্যজনের লেখাপড়া। তো তিনি বেশ কিছু আমাকে জিনিস শিখতে বলতেন, যেটা সাধারণত ছেলেরা শেখে না। তার একটি হচ্ছে এই চিঠি লেখা শিখো, চিঠি লেখা পদ্ধতি শিখো, আর দেখাও চিঠি লিখে। তো নকল করতাম তখন, আব্বাকে কেমন করে চিঠি লিখতে হয়, বড় ভাইকে ছোট ভাইকে কেমন করে লিখতে হয়, কি ভাষা দিয়ে সম্বোধন করতে হয়, বন্ধুকে কেমন করে লিখতে হয়, স্ত্রীকে লিখতে হয়, স্বামীকে কেমন করে লিখতে হয়, এটা শিখতাম। আর এক জিনিস শেখার জন্য আমাকে খুব উৎসাহিত করতেন, সেটা ছিল আমার বাড়িতে ছিল বিশাল একটা ম্যাপের পুস্তক। এই নয় যে শুধু একটা ওয়াল ম্যাপের পুস্তক, যাতে সারা দুনিয়ার ম্যাপ ছিল।
হ্যাঁ, এক এক দেশের আলাদা আলাদা, আবার পৃথিবীর ম্যাপ একসাথে। পৃথিবীর ম্যাপে ওতে দেখলেন পৃথিবীর কোন দেশ কোনখানে আছে, আমেরিকা কোন দিকে আছে, কানাডা কোন দিকে আছে, তো আবার ইউরোপটা কোন দিকে আছে, আফ্রিকা কোন দিকে আছে, আবার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কোন দিকে আছে, ফিলিপাইন কোন দিকে আছে, বাংলাদেশ ভারত কোনখানে আছে, আবার রুশ, হ্যাঁ, বা সোভিয়েত ইউনিয়ন তখনকার যুগে কোথায় আছে। এটা এক দেখলাম, গোটা পৃথিবীটা যখন দেখলাম, পৃথিবীর ম্যাপ দেখলাম, তার এক একটা দেশ দেখতে শুরু করলাম যে ঠিক আছে আমেরিকা, তো আমেরিকার রাজধানী কোথায় আছে, তো আপনার অস্ট্রেলিয়াতে আছে, তো কোথায় রাজধানী, তার বাংলাদেশ, বিশেষ করে প্রতিবেশী আশেপাশের দেশগুলি, ছোট তখন 10 বছর 12 বছর 13 বছর বয়সে কিন্তু আমি এগুলো করেছি। তো সুবহানাল্লাহ দেখতে লাগলাম, আর এগুলো দেখতে মজা লাগে, কিন্তু দেখতে মজা লাগে। আজকাল তো হ্যাঁ গুগলে পাচ্ছেন মেলা কিছু, তারপর আমরা বলতে পারবেন যে কোন দেশ, কোন ডিস্ট্রিক্ট কোন এলাকায় আছে। কিন্তু তখনকার যুগে 13, 14, 15 বছর বয়সে আমি জানতাম যে কুষ্টিয়া কোন দিকে, চিটাগাং কোন দিকে, কুমিল্লা কোন দিকে, আর আপনার দিনাজপুর কোন দিকে, বুঝতে, বরিশাল কোন দিকে, বুঝতে, ঢাকা কোন দিকে, কলকাতা কোন দিকে, আর শিলিগুড়ি কোন দিকে, আসাম গুয়াহাটি কোন দিকে, আর ত্রিপুরা কোন দিকে। তখন কারো জানতে যে ত্রিপুরা একেবারে বাংলাদেশের পূর্ব দিকে, আর আপনার গুয়াহাটি হচ্ছে সিলেটের পাশাপাশি উত্তর দিকে, কথা বলছে মেঘালয় অমুক এলাকা ওই দিকে। এই জন্য অনেকে আমাকে আজকাল দাওয়াতের ময়দানে আসার পরে, এই যে 30 বছর মোটামুটি, তখন জিজ্ঞাসা করে আপনি এত কেমন করে জানেন বাংলাদেশ সম্পর্কে। আমি কোনোদিন এটা বলিনি, আজ বললাম যে আমি 13-14 বছর বয়সে এত ম্যাপ পড়েছি। যখনই ছুটিতে আসতাম বসে থাকতে দিতেন না আমার আব্বা। জীবনে খেলা বলে কোনো কিছু জানি না। আজকাল তো আমাদের বাচ্চাদেরকে একটু খেলারও সময় দিই, যে পড়াশোনা করছে, যাক সূর্য ডুবতে যাচ্ছে একটু খেলাধুলা করুক। আমার আব্বাদের কোর্স এটা ছিলই না, জানতেন না। জীবনেও সাথী বন্ধু কেউ ছিল না। বন্ধু ছিল শুধু কিতাব বই, হয় বাংলা, না হয় ইংরেজি, আর না হলে অঙ্ক, আর না হলে আরবি। বুঝতে পারছেন না? তো এইভাবে মানুষ হয়েছি। তো কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ বলে যাচ্ছে না। হ্যাঁ, চিঠি লেখা তখন থেকে চিঠি লেখা শিখেছি। তো চিঠি লেখাতে তখন আমি যখন 12-13 বছর, তখন দেখতাম প্রেরক আর প্রাপকের দুটো শব্দ। হ্যাঁ, প্রাপক কাকে বলে? গোলে মালে সব তো গোল দিয়ে দিলেন, যাকে গোল দিতে বললাম বলতে হবে। আমি জানি যে কে বলতে হয়তো পারবে না। হ্যাঁ, কথা বোঝা গেছে না? জি। তো প্রেরক আর প্রাপক তখন দেখতাম। তো এইটা কিন্তু সুন্নাত, এটা কি প্রাচীন সুন্নাত, কোরআনী। ইন্নাহু মিন সুলাইমানা, সুলাইমানের পক্ষ থেকে। প্রেরক হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। আগে কেউ যদি বলে আগে বিসমিল্লাহ, লিখেছেন না, আগে ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু বিসমিল্লাহ, পরে বিসমিল্লাহ বলেছেন, কিন্তু সুতরাং এটা আপত্তিকর নয়। জি। তো এইখানে রয়েছে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখেছেন। তারপরে মিম মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যিনি আল্লাহর বান্দা ও রাসূল, প্রেরক হয়ে গেল। আর প্রাপককে এলা হেরাকল আজিমের রোম, যিনি রোম সম্রাট। দেখেন, কাফের যদি নেতৃস্থানীয় ব্যক্তি হয়, পদস্থ ব্যক্তি হয়, মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়, তাকে দুনিয়ার সম্মান দিতে কোন আপত্তি নেই। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আজিমুর রোম। আজিম মানে কি? মহান। এখন একজন রাজাকে ইসলামের চিঠি দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিয়ে, বা ভালো কথা লিখছেন, বা কূটনৈতিক সম্পর্ক আপনাদের, যেমন আজকালকার যেমন কূটনৈতিক সম্পর্ক রয়েছে, আর সেখানে যদি মানহানি করেন, তো সম্পর্ক থাকবে না খারাপ হয়ে যাবে? যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটা হিকমত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুর রোম, রোম সম্রাট, রোমের মহান ব্যক্তিত্বকে আমি চিঠি লিখছি, কি বলে? সালাম। কিন্তু সালাম সরাসরি না, আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। সালাম এমন ব্যক্তিদের প্রতি যারা হেদায়েতের অনুসারী হবে। আপনিও যদি হেদায়েতের অনুসারী হয়ে কালিমা পড়ে নেন, তাহলে আপনাকে সালাম, না হইলে সালাম নয়। এর বুঝতে পারছেন না? তাহলে সালামুন আলা মান ইত্তাবাল হুদা বা সালাম মান ইত্তাবাল হুদা কাকে বলবেন? অমুসলিমকে বলবেন। কিন্তু যেখানে আমাদের দেশে মাহফিল হয়, আমি ছোটকাল থেকে দেখেছি, আমাদের দেশে বক্তারা ভুল করে।
অধিকাংশ বক্তারে ভুল করে। দেখে যে অনেক হিন্দু এসেছে মাহফিলে জলসা শুনতে, অনেক হিন্দুরা আসতো, জানতো যে এখানে হিন্দুরা আছে, তার কাছে হয়তো খবর আছে, সেজন্য বলতো সালামুন আলা মান ইত্তাবাল হুদা। এটা ঠিক না ভুল? এটা ভুল। যেখানে মুসলিম আর অমুসলিমের সংমিশ্রণ রয়েছে সেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবেন। এর আগে হাদিস গিয়েছে, গত পর্বগুলিতে হাদিস এসেছে। জি হ্যাঁ, হাদিস এসেছে। সেখানে কি রয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, 20 নম্বর অধ্যায়, আমাদের অধ্যায় নম্বর কি চলছে? 23 চলছে। আর এর 20 নম্বর অধ্যায় বাবু তাসলিম ফি মাজলিসিন, এমন অনুষ্ঠানে সালাম পেশ করা, সালাম দেওয়া, ফিহে আখলাতুম মিনাল মুসলিমিন ওয়াল মুশরিক, যেখানে মুসলিম মুশরিক সকল শ্রেণীর মানুষদের অবস্থান রয়েছে। বুঝলেন না? যেখানে মুসলিম অমুসলিম সবাই বসে আছে সেখানে কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যেখানে সবাই অমুসলিম আমার সামনে, তখন কি বলবো? আসসালামু আলা মান ইত্তাবাল হুদা। কিন্তু জলসা মাহফিলে শুনতে বক্তাদের কাছে এসে সিংহভাগ মুসলিম, হয়তো শতকরা 5 জন হয়তো অমুসলিম আছে, হিন্দু আছে, সেজন্য বলতে সালামুন আলা মান ইত্তাবাল হুদা। ছোটকালে তালবে ইলম ছিলাম যখন মাদ্রাসা, জানতাম না, প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করতাম, এসব মাসলা জানতাম না, না হলে তখনই হয়তো বলতাম যে আপনার এটা ঠিক নয়। কথা বুঝতে পারছেন না? না জানার কারণে এরকম ভুল আমল করে চলে গেছে অনেক বক্তারাই, আর অনেকে হয়তো করছে, যেন বলছি। তো আম্মাবাদ, অতঃপর বলে পুরো চিঠি এখানে উল্লেখ করা হয়নি। কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, রিকোয়েস্ট। আর বড় ঘুরিয়ে পেঁচিয়ে ইসলামের দাওয়াত দেওয়া, যেমন আজকাল করছি, যেহেতু আজকাল দুর্বল আমরা, আজকাল কাফেরদের কাছে দুর্বল মুসলিমরা, সেই জন্য না না একটু খেলাধুলা করাইতে হবে, আর কিছু গিফট দিতে হবে, সাইকেল দিতে হবে, আর এই করতে হবে সেই করতে হবে, আর তারপরে ভালো ভালো প্রোস্টেড খাওয়াইতে হবে, আর তারপরে তখন একটু 2 মিনিট একটু কিছু বলেন ইসলাম সব। এটা ইসলামের দাওয়াতের তরিকা নয়, এটা নব্য তরিকা, সুন্নতের খেলাফ তরিকা। আর সুন্নত মোতাবেক তরিকা হচ্ছে কোরআনের সূরা নামলে রয়েছে সুলাইমান আলাইহিস সালাম বিলকিস সে রানী, তাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলু আলাইয়া, অহংকার করবেন না, ওয়া আতুনি মুসলিমিন, মুসলিম হয়ে চলে আসুন, ইসলাম কবুল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আসলিম তাসলাম, এখানে ছিল ইসলাম গ্রহণ করুন, এতেই নিরাপদ থাকবেন দুনিয়া আখেরাতে। দুনিয়ায় নিরাপদ থাকবেন, আমরা কোনো সময় আপনার সাথে লড়াই করব না, আপনার বিরুদ্ধে লড়াই করব না। আর আখেরাতে আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে নিরাপদ থাকবেন। আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, এইভাবে। আর তারপরে কুলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এই আয়াত, যে আয়াতে সেন্টার পয়েন্টে আসতে বলা হয়েছে। হ্যাঁ, সেন্টার পয়েন্টে চলে আসো, শিরক বাদ দাও, নাস্তিকও থেকো না, আর বহুত্ববাদী থেকো না, এমন একটা পয়েন্টে চলে আসো যে আমাদের স্রষ্টা আল্লাহ ওপরওয়ালা। হিন্দুরাও বলছে ওপরওয়ালা, আমরা বলছি আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আছেন, মানে তিনি ওপরওয়ালা। তো তার ইবাদতে চলে আসো। আবার দেবদেবীর কেন ইবাদত, মাজার পূজা কেন রে বাবা? বুঝতে পারছেন না? ওয়ালা নুশরিকা বিহি, আল্লাহর সাথে শরীক করব না, কারণ সবাই আল্লাহর সৃষ্টি, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহর দাস। তো এই ছিল হ্যাঁ চিঠি। আর চিঠি লেখার পদ্ধতি, অমুসলিমকে চিঠি লিখলে কিভাবে চিঠি লিখতে হবে তা দেখা হলো। 25 নম্বর অধ্যায় বলছে বাবুন হবে এটি, বাবুন বেমাইয়ুবদা ফিল কিতাব। এই অধ্যায় হচ্ছে যখন চিঠি লিখবেন কার থেকে শুরু করবেন, আগে প্রাপক না আগে প্রেরক? হ্যাঁ দেখি, আগে প্রেরক, তারপরে আমি অমুকের পক্ষ থেকে, আর অমুক প্রতি। আজকাল আর একটা ভাষা হচ্ছে প্রতি, আমরা টু এর জায়গায়, আগে যখন আমরা চিঠির ওপর লিখতাম, ঠিকানা লিখতাম, তখন কি লিখতাম? টু আর ফ্রম। কথা বুঝতে পারছেন না? ওই রকম। তো ফ্রমটাকে কি বাংলাতে কি লেখা হয়? থেকে। হ্যাঁ, আর এটা হতে, হ্যাঁ হতে লিখতো, আর প্রতি। জি, এই
তো বলছে 25 নম্বর অধ্যায় এই হচ্ছে যে কিতাব যা চিঠি শুরু করবেন তো কি দিয়ে শুরু করবেন, আপনি প্রাপক দিয়ে শুরু করবেন না প্রেরক দিয়ে শুরু করবেন। 6261 নম্বর হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন আন্নাহু যাকারা রাজুলান বানি ইসরাঈল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বানি ইসরাইলদের কথা উল্লেখ করলেন। জনৈক বানি ইসরাইল প্রাচীন যুগের ঘটনা উল্লেখ করলেন। আখাযা খাশাবাতান, একটি কাঠ টেনে নিলেন। ফানাকার, আর কাঠটিতে তিনি খোদাই করলেন, কাঠটি খোদাই করে সেখানে কোনো কিছু যেন ভিতরে রাখা যায় এইরকম ব্যবস্থা করলেন কাঠের ভিতরে। ফাদখালা ফিহা আলফা দিনার, আর তাতে 1000 স্বর্ণ মুদ্রা ঢুকিয়ে দিলেন। ওয়াসাহিফাতান মিনহু ইলা সাহিবিহি, আর তাতে একটি চিঠিও গুজে দিলেন, ওই টাকার সাথে স্বর্ণ মুদ্রার সাথে চিঠিও রেখে দিলেন তার পক্ষ থেকে এলা সাহেবেহি, প্রাপকের উদ্দেশ্যে, প্রেরকের পক্ষ থেকে, মানে ওই লোক বনি ইসরায়েলের যে এই 1000 দিনার পাবে বা যাকে দিতে চাই তার উদ্দেশ্যে একটা চিঠি লিখে দিলেন। ওয়াকালা আমর ইবনে আবি সালমান আবিহান আবি হুরায়রা কালা নাজারা খাশাবাতান, নাজারা আজকাল কার্পেন্টারকে কি বলে এখানে, নজ্জার, নজ্জার, নজ্জার হচ্ছে কার্পেন্টার, আর এই পেশাটিকে বলা হয় নাজারা, নাজারা বলা হয়। তো নাজারা এই শব্দটি এসছে এখানে, দেখছেন না? জি, প্রাচীন তাহলে পুরনো আরবি। নাজারা খাশাবাতান, একটি কাঠকে কি করলো, খোদাই করলো, বা তাতে কি করলো, সেটাকে ছিদ্র করলো। ফাজা আলাল মালাফি জফা, তার ভিতরে ধন সম্পদ রেখে দিল। ওই ধন সম্পদ 1000 কি ছিল, স্বর্ণ মুদ্রা। দিনার স্বর্ণ মুদ্রাকে বলা হয়, দিরহাম রৌপ্য মুদ্রাকে বলা হইত। জি, আজকাল কোন কোন দেশের টাকা, কাগজের টাকা কি বলা হচ্ছে, দিরহাম বলা হচ্ছে, আর কোন দেশের কাগজের নোটকে দিনার, কুয়েতের দিনার, আর বাহরাইন, এইরকমই কিছু কিছু দেশ আছে, আপনার দুবাই, আরব আমিরাত, দিরহাম। ওয়াকাতাবা ইলাইহি সাহিফাতাম মিন ফুলান ইলা ফুলান, তাতে একটি চিঠি লিখে দিলেন অমুকের পক্ষ থেকে, অমুক হতে ইলা ফুলান, অমুকের উদ্দেশ্যে চিঠি। তো এইভাবে লেখাটা হচ্ছে ভালো, যাতে করে প্রথমখানে বোঝা যায় যে কে চিঠিটা লিখছে আর কাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে। নাহলে পুরোটা পড়ে নিল, যদি এমনটা না লেখা থাকে অন্যের হাতে পড়লো, আর তারপরে পড়ে নেওয়ার পরে দেখছে ওরে এটা চিঠি তো আমার নয় রে, আমার ছোট ভাইয়ের দে ওকে দে, অথচ ওতে ছোট ভাই দেখার পরে যে আমার বড় ভাই চিঠিটা পড়ে নিচ্ছে, মনটা খারাপ হয়ে গেল, মানে এই চিঠি কেন পড়লাম, ওটা হবে না, হবে না। কিন্তু প্রথম খালি লেখা না রে এটা আমার চিঠি না, দে ওকে দিয়ে দাম পড়বো না। একজন মানুষ হালাল হারাম জায়েজ না জায়েজ যখন মেনে চলবে তখন এইরকমই হবে। জি, 26 নম্বর অধ্যায় বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সম্পর্কে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুরাইজা ইহুদিদের বিচার ফয়সালার জন্য এসেছিলেন আহত অবস্থায়, খন্দকের যুদ্ধে তিনি খুব বেশি আহত হয়েছিলেন আর রক্তক্ষরণ অনেক বেশি হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তাকে যেহেতু সালিস মেনেছিল ইহুদিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা তারা মানতে চায়নি, না নবীর ফয়সালা নেব না, তবে আমাদের একজন মিত্র মানুষ রয়েছে বা মিত্র গোত্রের লোক রয়েছে আর না দরদি রয়েছে, সে যদি ফয়সালা করে, যেটা ফয়সালা করে সেটা আমরা মেনে নেব। নবী সাল্লাল্লাহু ঠিক আছে। নবী সাল্লাল্লাহু সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, তো তাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন তার রক্তক্ষরণ বন্ধ করে দিলেন, যাতে করে তাড়াতাড়ি মারা না যায়। যে আল্লাহ সব কিছু করতে পারে। আর তারপরে যেমনই বিচার ফয়সালা করে দিলেন, তারপরে ফিরে এসে এমন রক্তক্ষরণ শুরু হলো যে মসজিদ নববীতে তাকে রাখা হয়েছিল, যাতে করে সাহাবায়ে কেরামরা বারবার বাড়ি থেকে ভিড়ভাড় না জমান, ওখানে সবাই তার পরিচর্যা করতে পারে, দেখাশোনা করতে পারে। এত রক্ত প্রবাহিত হলো যে তারপরে ইন্তেকাল করলেন। তো তার ক্ষেত্রে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা সরদারের উদ্দেশ্যে তার সম্মানার্থে তোমরা দাঁড়িয়ে যাও। হাদিস, তার উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
6000 এখন বলছি যে কোনো ব্যক্তির সম্মানার্থে দাঁড়ানো যাবে না যাবে না, যদি যায় তো শর্ত সাপেক্ষ যাবে না টোটালি যাবে না, এসব মাসলা। কারণ এই ক্ষেত্রে বাড়াবাড়িও রয়েছে, আবার ছাড়াছাড়ি রয়েছে, প্রান্তিকতা রয়েছে, দুই দিকে বিভ্রান্তি রয়েছে, মাঝখানেও রয়েছে সত্য কথা, হক কথা। ভালো করে শুনে রাখেন। 6262 নম্বর হাদিস বর্ণনা করেছে আবু উমামা সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা হচ্ছেন সাহাল বিন হুনাইফের ছেলে। আবু সাঈদ খুদরি থেকে বর্ণনা করে এক সাহাবী আরেক সাহাবী বর্ণনা করেছে, আন্না আহলা কোরাইজা বংশের লোকেরা নাজালু আলা হুকমে সাদ, তারা অবতরণ করেছিল, মানে তারা মেনে নিতে প্রস্তুত হয়েছিল সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ফায়সালা। ফারসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসতে পাঠালেন, যাও সাদকে উঠিয়ে নিয়ে আসো। ফাজা, তিনি আসলেন, জি বাহনের পিঠে চড়ে আসলেন। তিনি গাধার পিঠে অথবা খচ্চরের পিঠে, ঘোড়ার পিঠে, যাই হোক চড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিসিভ করার জন্য এবং তাকে নামানোর জন্য বললেন যে কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সরদার, তোমাদের নেতার উদ্দেশ্যে তোমরা দাঁড়াও। আও কালা খাইরকুম, সাইয়্যিদিকুম বলেছেন, এটি হচ্ছে প্রসিদ্ধ। আর কেউ কেউ বর্ণনাকারী বলছে কুমু ইলা খাইর, তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ জনের উদ্দেশ্যে তোমরা দাঁড়িয়ে যাও। তাহলে সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি যদি হয় আর তার সাথে সালাম দোয়া করার জন্য অথবা তাকে রিসিভ করার জন্য আর তাকে তার বাহন থেকে নামার জন্য যদি দাঁড়ান, তো এটি নাজায়েজ কিছু নয়। যেমন আমাদের সাথে এমনটা হয়, যখন আমরা বিভিন্ন জায়গায় বক্তব্যে যাই, সরকারি প্রোগ্রামগুলিতে দুবাইয়ে গেছি, সৌদির বাইরেও গেছি, অথবা বেসরকারি গেছি, প্রায় জায়গাতে সাধারণত এই হয়। আচ্ছা, 5 স্টার 4 স্টার হোটেলগুলিতে কি হয় দেখেছেন, কেউ খেয়াল করেছেন? যখন গেস্ট গিয়ে যখন হোটেলে পৌঁছিল, কি হয়, যে বলতে পারবে হাত তুলবে। স্টাফ না দাঁড়িয়ে তো আছে, ওরা আগে থেকে গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু করে কি, আপনি নিজে নামেন, গাড়ির কাছে চলে আসবে, আর আসার পরে কি করবে, আপনার দরজাটা খুলবে, আপনি নামেন। জি, আচ্ছা, আপনি যখন বিদায় হচ্ছেন হোটেল থেকে, আপনি যখন চেক আউট করছেন, তখন আপনাকে দরজায় না গাড়িতে উঠিয়ে দিয়ে কি করে, দরজাটা আস্তে করে তারা বন্ধ করে। দেখেছেন বড় বড় নেতাদের সাথে না? জি হ্যাঁ। তো এখানে দাঁড়াইলো না লোকেরা, এই দাঁড়ানো জায়েজ কিনা, কাউকে রিসিভ করার জন্য, কাউকে উঠিয়ে দেওয়ার জন্য, এইরকম, অথবা সালাম করার জন্য, মুসাফা করার জন্য। এখন একজন বিশিষ্ট একজন শাইখ এখানে আসছেন, আর আপনারা সবাই বসে আছেন, এত করে লোক উঠলে তো হইচই হবে। কিন্তু যদি বিশিষ্ট ব্যক্তি, আমি এখানে বসে আছি, আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আমি মুসাফাটা করলাম, এখানে বসে মুসাফা না করতো নাজায়েজ হয়ে যাবে না? মোটেই নাজায়েজ নয়, নাজায়েজ নয়। এর দলিল হচ্ছে এই হাদিসটি, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের অথবা খাইরিকুম, তোমাদের শ্রেষ্ঠজন অথবা তোমাদের নেতার উদ্দেশ্যে তোমরা দাঁড়াও। যারা এইটাকেও নাজায়েজ বলছে যে সম্মানার্থে অথবা সালাম মুসাফার জন্য দাঁড়ানো যাবেই না, বসে বসেই সালাম করতে হবে, অথচ আরব দেশের বড় আইবের কথা। আরব দেশে আপনারা বসবাস করছেন, আপনার কফিল এসছে অথবা আপনার ফোরম্যান সুপারভাইজার এসছে আরবিয়ান, আর আপনি আগে থেকে বসে আপনি কম্পিউটারে কাজ করছেন, আর যদি আসসালামু আলাইকুম বলছে, তখন আপনি যদি বসে থেকে যান, তাহলে বলবে চরম বেয়াদব। কি বলবে? চরম বেয়াদব আপনি একবারে, বুঝতে পারছেন না? জি। সুতরাং যেখানে বৈধতা আছে, জায়েজ আছে, আপনি এমন কিছু করবেন না যে এত ভালো মানুষ হয়ে মানুষের কাছে বেয়াদব হয়ে গেলেন। কথা বুঝতে পারছেন কি না? জি হ্যাঁ। তাহলে জায়েজ সালাম করার জন্য, মুসাফা করার জন্য, বা বিশিষ্ট মেহমানকে রিসিভ করার জন্য দাঁড়ালেন, জায়েজ রয়েছে। নাজায়েজ কোনটি? কাফের অমুসলিমদের প্রথা অনুযায়ী যদি দাঁড়ান, তারা কেমন দাঁড়ায়, যেটা নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে, তার প্রসিদ্ধ হাদিসটি একটি হাদিস বলি, যেটিতে নিষেধ করা হয়েছে। লা তাকুমু কামা ইয়াকুমুল আআজামু, তোমরা ওইভাবে দাঁড়াবে না যেইভাবে ওয়ানারব কাফের অমুসলিমরা দাঁড়ায়। তাহলে অমুসলিমরা যেভাবে দাঁড়ায় ওই রকম দাঁড়াবে না, মুসলিমদের মতো দাঁড়াইতে পারো। এর বোঝা গেছে কি না? কাফেরদের মতো দাঁড়াবে না। আজমি মানে এখানে ওয়ানারব মুসলিম নয়, ওয়ানারব কাফের। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সালাফদের যুগে আজমি বলা হয় তো ওয়ানারব কাফেরদেরকে,
আর যারা মুসলিম হয়ে যেত সাধারণত তারা আরবি শিখে তারা মাতৃভাষা স্বেচ্ছায় গ্রহণ করে নিত। এই জন্য ইরাকের ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে ফার্সি ছিল। পরে যুগের আবর্তন বিবর্তনে যারা ইসলাম গ্রহণ করেছে ইরাকের, তখন তারা কি হয়েছে, ভাষা পরিবর্তন করে ইরাকের মাতৃভাষা আরবি হয়ে গেছে। দেখেন, বুঝতে পারছেন? জি, এটা যদি সারা বিশ্বের মুসলিম দেশগুলিতে হয়তো কতই না ভালো হইতো। কারণ অধিকাংশ মুসলিমদের ইমানের দুর্বলতার কারণে তাদেরকে ইমান ঐক্য নিয়ে আসতে পারে, তাদের মাঝে ইমান তাদের মধ্যে একতা নিয়ে আসতে পারেনি। ইমানি বন্ধন তাদের দুর্বল হয়ে পড়েছে। তার চাইতে শক্তিশালী ভাষাগত বন্ধন হয়ে গেছে, তার চাইতে শক্তিশালী জাতীয়তাবাদ হয়ে গেছে। আমার ভাষাগুলো বুঝছেন না? বুঝছেন না? দেখেন, আপনার মুসলিম ভাই কিন্তু ধরেন জাপানের, আপনার মুসলিম ভাই কিন্তু জাপানের, বা আপনার মুসলিম ভাই কিন্তু আফ্রিকার কালো, আপনার মুসলিম ভাই কিন্তু শ্বেতাঙ্গ, ইউরোপ আমেরিকার, অস্ট্রেলিয়ার, অনেক দূরের মনে করছেন। ও কোথায়? অস্ট্রেলিয়ায় বাড়ি। কোথায়? আমাদের দেশের না, ও ভিন দেশের। বলছেন না? বলছেন না? জাতীয়তা কিভাবে অজান্তে গ্রাস করেছে অনেক লোক, বুঝতে পেরেছেন? যে নাজায়েজ জাতীয়তা, অথচ সে মুসলিম, আপনিও মুসলিম, আপনার মুসলিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পক্ষান্তরে আপনার দেশের একজন অমুসলিম, যে কোনো ধর্ম অবলম্বী হোক না কেন, সেও আপনার মতো দেখতে এশিয়ান, আপনিও সেই রকম উপমহাদেশের লোক যেমন দেখতে হয়, আর তারপরে আপনার ভাষায় কথা বলে, আপনার আশেপাশে, আপনার দেশে বা আপনার ডিস্ট্রিক্টে বসবাস করে। কার সাথে আপনার কিন্তু অমুসলিম, কার সাথে বেশি খাতির? ওয়াল্লাহ, শতকরা 99 জন মুসলিমদের খাতির ওই দেশি অমুসলিমের সাথে, ঠিক কিনা? তাহলে আমাদের ভাষা যদি বাংলা না হইতো, রাগ করবেন না, আমি বাঙালি, কিন্তু আমি নিজে বলছি, আমার ভাষা যদি বাংলা না হইতো, আমার ভাষা যদি উর্দু না হইতো, আমার ভাষা যদি হিন্দি না হইতো, আমার ভাষা যদি ইংরেজি না হইতো, মুসলিম হিসেবে আমার ভাষা যদি আরবি হয়ে যেত, তাহলে মুসলিম বিশ্বে ঐক্য এর চাইতে বেশি আরো অটুট মজবুত হইতো না? হইতো না? এক তো ইসলামের ঐক্য, ইমানি ঐক্য, 2 নম্বর হচ্ছে ভাষাগত ঐক্য, বুঝতে পারছেন? জি হ্যাঁ, এটাই বাঞ্ছনীয়। আর এর জন্য সালাফে সালেহ উৎসাহিত করেছেন। আর যতদিন পর্যন্ত ইসলামের জোয়ার ছিল আর ইসলাম মুসলিমরা শক্তিশালী, খোলাফাগণ শক্তিশালী ছিলেন, ততদিন পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করেছে আরবি শিখে তারা আরব হয়ে গেছে, অথচ তাদের পূর্বপুরুষরা আরব ছিল না। ইমাম আবু হানিফার বাপ দাদা আরব ছিল, নোমান বিন সাবেত, তার ভাষা আরবি ছিল। এমনকি ইমাম আবু হানিফার ভাষা আরবি ছিল, কিন্তু ইমাম আবু হানিফা আরবি হয়ে গেছে। ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ মোহাম্মদ সব আরবি হয়ে গেছে, যদিও মোহাম্মদ রাহিমাহুল্লাহ তিনি আপনার আরবি ভাষী ছিলেন, কিন্তু আবু ইউসুফ মোহাম্মদ ছিলেন না। যাই হোক, এইরকমই অনেকে যারা ইরাকে বসবাস করত, তাদের মাতৃভাষা তখন ফার্সি ছিল। মাতৃভাষা কি ছিল? ফার্সি ছিল। কিন্তু সবার ভাষা দেখেন, ইরাকের ভাষা এখন বলবেন যে ফার্সি আছে, ফার্সির গন্ধ নেই ইরাকে, আরবি হয়ে গেছে। ওই রকম যদি ইরানে আরবি হয়ে যেত, ওই রকম যদি পাকিস্তানও আরবি হয়ে যেত, ওই রকম যদি ভারতের মুসলিমদের ভাষা আরবি হয়ে যেত, ভারতে মোগল আমলে যদি রাষ্ট্রীয় ভাষা ফার্সি না থেকে আরবি হয়ে যেত, আর সেটা যদি মাতৃভাষায় পরিণত হয়ে যেত, তাহলে কত একটা ঐক্য গড়ে উঠত। এবার বুঝতে পেরেছেন কথা? এই জন্য বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। জি, তো কি বলছিলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাকুমু কামা ইয়াকুমুল আজম, তোমরা আজমি অনারবদের মতো দাঁড়াবে না, অনারবদের মতো দাঁড়াবে না। তারা কেমন দাঁড়ায়? তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউআযযিমু বাযুহু বাযান, তারা একে অপরের তাজিম করে থাকে, একে অপরের শ্রদ্ধা প্রকাশ করতে গিয়ে বিনয়ী হয়ে দাঁড়ায়। আজমিদের দাঁড়ানো কেমন ছিল? যেমন আমরা প্রাইমারি স্কুলে, আমি দাঁড়িয়েছি প্রাইমারি স্কুলে, আমি বলছি কয়েক বছর যে পড়েছি প্রাইমারি স্কুল শুধু, তো আমার 2 জন মুসলিম টিচার ছিল, একজন হিন্দু টিচার ছিল। মুসলিম টিচার হইল, যেমনই ক্লাসে আসলো তখন সব ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল, দাদা বলছেন না? আর হিন্দু টিচার আসলো, সব ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল। সে আদাব বলে দাঁড়াক আর নমস্কার বলেই দাঁড়াক যদি অমুসলিম হয়, অথবা
মুসলিম হইলে আমাদের মুসলিম একজন স্যার ছিলেন, জাযাহুল্লাহ খায়ের, যদিও তিনি মযহাবী ছিলেন কট্টর, কিন্তু তিনি যখন জুমা পড়তে যেতেন, জুমার দিনে যেহেতু ক্লাস হতো জুমার সময়, তো আমাকে বলতেন, আমার মতো ছেলে যারা জানতো এরা ধার্মিক পরিবারের ছেলে, জুমা পড়বে, বলতো এই তোমাদের মধ্যে কে জুমা পড়তে যাবে? বলতো স্যার আমি যাবো, আমাকে সাথে নিয়ে যেতেন। এরকম 2-4টা ছেলে আমরা জুমা পড়তে যাই, অথচ তখন আমাদের বয়স তখন 11-12 বছর। তো যাই হোক, কি বলছিলাম, ওই যে শিক্ষক, মুসলিম শিক্ষক, যখন আমরা দাঁড়াইতাম তখন এই আমি যখন আসবো তখন আমাকে সালাম বলবি, তখন আমার বলতাম সালাম আলাইকুম স্যার। কি বলতাম? সালাম আলাইকুম স্যার। আর যখন হিন্দু টিচার আসতো তখন হয় কোনো জায়গাতে আদাব ছিল, কোনো জায়গায় নমস্কার ছিল, বেশিরভাগ নমস্কারই ছিল পশ্চিমবঙ্গে। কিন্তু নমস্কার বলা জায়েজ নয়, আদাব বললে জায়েজ। আদাব বললে অমুসলিম আপনার যদি শ্রদ্ধাভাজন হয় তো আদাব বলবে, নমস্কার বলবেন না আপনি। তো আচ্ছা বলে সাথে সাথে বসে যেতাম না, দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ ওস্তাদ না বলবে, টিচার না বললে বসো, ততক্ষণ বসা চলবে না। এইটা না যাইজ। এবার বুঝতে পেরেছেন? এমন হয়ে দাঁড়িয়ে গেলাম যতক্ষণ বসতে না বলবে বসবেন না, এটা জায়েজ নয়। আমার সাথে মোসাফা করার জন্য যদি দাঁড়িয়ে যান তাহলে জায়েজ রয়েছে, দাঁড়িয়ে এদিক থেকে আসছে আর দাঁড়িয়ে গিয়ে মোসাফা করলে জায়েজ। কিন্তু দাঁড়িয়ে গেলেন, এমন হয়ে দাঁড়িয়ে গেলেন যে যতক্ষণ আমি দাঁড়িয়ে আছি, বা বসতে না বলছি, বসবেনই না আপনি, এইটা জায়েজ নয়। তারপরে বিনয়ী হয়ে ঝুঁকে দাঁড়ানো জায়েজ নয়, জায়েজ নয়। মাথা ঝুঁকিয়ে যদি কেউ দাঁড়ায় জায়েজ নয়, অথবা ঝুঁকিয়ে বেদাতীদের সালাম মোসাফার কথা আসছে, আজকে পৌঁছিতে পারলাম না, পৌঁছিলে ভালোই ছিল। তো বা মোসাফার অধ্যায়টি হয়তো শেষ করলে একটু লম্বা হবে। তো যাই হোক, ধৈর্য আছে? মোসাফাটা শেষ করে দেব, কারণ যদি সোমবারে বুখারী দার্স দিই তো আপনারা কিন্তু শুনতে পাবেন না। তো আমি সংক্ষেপ করছি তাহলে। এরপরই সালাম মোসাফা। তো মোসাফা করতে গিয়ে সালাম আলাইকুম, এটা জায়েজ নাই। সোজা বডিটা সোজা করে মোসাফা, দাঁড়াচ্ছেন সালাম আলাইকুম, ওস্তাদ সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা জায়েজ নাই। এটা হচ্ছে আজমি কাফেরদের দাঁড়ানো, বিনয় হয়ে দাঁড়ানো, ঝুঁকে দাঁড়ানো, এটা জায়েজ নাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল হাদিস। আর তারপরে হাদিসের একটু বাকি আছে। ফাকাদ ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আসলেন সাদ বিন মুআয, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে গেলেন, বললেন হাউলাই নাযালু আল হুকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদকে যে এরা, এই ইহুদিরা এদের অবরোধ করেছে, যেহেতু এরা গাদ্দারি করেছে, খন্দকের যুদ্ধে কাফেরদের সাথ দিয়েছিল, অথচ আমাদের সাথে তাদের চুক্তি ছিল যে মদিনার আমরা সার্বিক নিরাপত্তা আমরা এক থাকবো। এই হচ্ছে আপনার কুরাইজার ঘটনা, যা আমি সিরাতুন নবীর 110টি পর্বের কোনো একটি পর্বে আলোচনা করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার এরা মানতে রাজি হয়নি। বলছিলাম তারা বলেছিল যে ঠিক আছে, আমাদের মিত্র ব্যক্তি, আমাদের হিতাকাঙ্ক্ষী সাদ বিন মুআয যদি ফয়সালা করে তো মানবো তার সালিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাওলা, এই কুরাইজার ইহুদিরা নাজালু আলা হুকমিকা, তোমার বিচার সালিসে মেনে নেবে বলে তারা তাদের কেল্লা থেকে, দুর্গ থেকে নেমে এসেছে, অথবা তারা স্যারেন্ডার করেছে। নাজল মানে স্যারেন্ডার করা, আত্মসমর্পণ করেছে। ফাইনি আহকম, তখন সাদ বিন মুআয ফয়সালা করলেন, আমি বিচার ফয়সালা করছি, আনতুকতালা মুকাতিলাতুহুম, তাদের যারা যোদ্ধা, যুদ্ধ করতে যারা যোগ্য, মানে সাবালক যারা যুদ্ধ করতে সক্ষম, তাদেরকে হত্যা করা হোক। অতুসবা যারা রিমহুম, তাদের যা অপ্রাপ্ত বয়স্ক নাবালক নাবালিকা, তাদেরকে দাস দাসীতে পরিণত করা হোক, কারণ তাদের অপরাধ সবচেয়ে বেশি ছিল। মদিনার ভিতরে থেকে কাফের যে বিভিন্ন গোত্রগুলি খন্দকের যুদ্ধে মদিনাকে ঘেরাও করেছিল, তাদেরকে তারা মেসেজ দিচ্ছে বারবার যে তোমরা শুধু আক্রমণ করে ভিতরে ঢুকে যাও, তখন আমরা বাড়িতে ঢুকে ঢুকে এ মুসলিমদের এক একজন নারী আর এক একজন শিশুকে আমরা হত্যা করব তোমাদের সাথে। তোমরা চিন্তা করবে না। কত বড় একটা ঝুঁকিপূর্ণ অবস্থা ছিল সাহাবায়ে কেরামদের জন্য। আর কোন পুরুষ সাহাবায়ে কেরাম নিজের বাড়ির হেফাজতে থাকতে পারছেন না, স্ত্রীর সাথে ছেলে মেয়েদের সাথে সবাই মদিনার চারিদিকে পাহারা দিচ্ছেন যে কোনো দিক থেকে কাফেররা না ঢুকে যায়। এই ছিল আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি। এই জন্য তাদের শাস্তিও কঠিন ছিল আল্লাহর পক্ষ থেকে। যখন এই ফয়সালা দিয়ে দিলেন, আর তারা কয়েকশো ছিল,
সাবালক তাদেরকে হত্যা করা হলো, আর তাদের যারা নাবালক ছিল অথবা মহিলা ছিল তাদের বন্দী করা হলো। ফাঁকা লাকাদ হাকামতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে ফয়সালা করেছো, বেমা হাকামা বিহিল মালিক, আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহা অধিপতি, যিনি সবকিছুর মালিক, তিনি যে ফয়সালা করেছেন 7 আসমানের ওপর থেকে, তার ফয়সালা অনুযায়ী তুমি ফয়সালা করেছো। মানে আল্লাহ তোমাকে এমন কিছু এলহাম করেছে যে আল্লাহর এটাই ফয়সালা ছিল যে এদের যোদ্ধাদেরকে হত্যা করা হোক আর এদের নাবালকদেরকে বন্দী করা হোক। ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, আফা মানে বাজু আসহাবি, আমার কিছু সাথীরা আবুল ওয়ালিদ থেকে বর্ণনা করেছেন, মিন কাউলি আবু সাঈদ এলা হুকমেকা, ওই যে আলা হুকমেকা না এলা হুকমেকা, দুই রকম বর্ণনা এসেছে, একটু সনদের কথা বা একটি বাক্যের কথা পার্থক্য বর্ণনা করছেন। 27 নম্বর অধ্যায় বাবুল মোসাফা, এই অধ্যায় হচ্ছে মোসাফার অধ্যায়। মোসাফাহা শব্দটি কি বিকৃত হইতে হইতে বাংলা হয়েছে মোসাবা। কি হয়েছে? যেমন ব লিখছেন না, ব না, আর ফ শুধু ফ না, মোসাফাও নয়, মোসাফাহা, মোসাফাহা, ভালো করে শুনে রাখেন। মোসাফাহা সাফাহা থেকে, সাফাহা ইউসাস, সাফহাতুন মানে এই হাতের তলা, সাফহাতুন মানে হাতের তলা, আর হাতের তলার সাথে হাতের তলা মেলানোর নাম হচ্ছে মোসাফাহা। একজনের হাতের তলার সাথে আর একজনের হাতের তলা মিলবে, তাহলে মোসাফা হবে এইভাবে, আর সেটা হবে মোসাফা। ভালো কাজ না মন্দ কাজ? ময়লা আবর্জনা সাফ করার মতো না ভালো কাজ? ভালো কাজের জন্য আল্লাহ ডান হাত পয়দা করেছেন না বাম হাত? ডান হাত। তাহলে মোসাফা যখন ভালো কাজ হবে কোন হাত দিয়ে? ডান হাত দিয়ে। আর মোসাফাহা মানে হাতের তলার সাথে তলা মিলে, আমার হাতের তলার সাথে আপনার হাতের তলা মিলবে, এইভাবে, বুঝতে পারছেন না? কিন্তু যদি আমি 2 হাত লাগাই আর আপনি 2 হাত, তাহলে কি হবে? হাতের তলার সাথেও মিলবে আর ওপরের সাথেও মিলবে। এইভাবে ধরবেন না, আপনি একটা হাত আপনি ভিতরে দিলেন আর একটা হাত এইখানে দিলেন, দিলেন না, তো খালি মোসাফা থাকলো না, এদিকেও লাগলো হাত, তাহলে আর মোসাফা এর নামকরণ হইল না। বুঝতে পেরেছেন না? 1 নম্বর কথা, 4 হাতে 4 হাতে মোসাফা যে সুন্নতের খেলাফ, এই কথা প্রমাণ করছি আপনাকে। হাদিস পেশ করব, হাদিস অনেকগুলি, 10টি হাদিস আমার সামনে আছে, তাও সংক্ষেপ করে নিয়েছে, আরও কতগুলি হাদিস আছে। অনেক আজকের থেকে প্রায় 20 বছর আগে একটি লেকচার আমি দিয়েছিলাম, যেটা আমার অফিসিয়াল চ্যানেলে নাই, কিন্তু বিভিন্ন চ্যানেলে থাকতে পারে। মোসাফার উপর সবগুলি হাদিস প্রায় বর্ণনা করেছিলাম, দেখলাম যে অনেকগুলি আরও হাদিস আছে। আমি সংক্ষেপ করে 10টি হাদিস নিয়ে এসেছি, কিন্তু সময়ের স্বল্পতার জন্য সব হাদিস শোনাবো না, শুধু আপনার জানিয়ে দিলাম। আর ইনশাআল্লাহ হয়তো বৃহস্পতিবারের বিষয়ভিত্তিক আলোচনাতে এটি নতুন করে আলোচনা করব, কারণ 20 বছর আগের আলোচনা কোথায় চলে গেছে, আছে কিনা আল্লাহ জানে সোশ্যাল মিডিয়াতে। বুঝতে পারছেন না? এখন সংক্ষেপে মোসাফার কথা বলি এই হাদিসগুলির আলোকে। তাহলে শাব্দিক থেকে মোসাফা মানে হাতের তলার সাথে হাতের তলা মিলা, আর তারপরে শরীয়তের যুক্তির মাপকাঠিতে, যুক্তির নিরিখেও মোসাফা হচ্ছে ভালো কাজ। তখন ভালো কাজ কি দিয়ে করতে হবে? ডান হাত দিয়ে করতে হবে। এবার বুঝতে পারলেন? হাতের তলার সাথে হাতের তলা মেলানো, হাতের ওপরের সাথে মেলানো নয়, আর সেটা ডান হাত দিয়ে করা। এখন দলিল পরে বলছি। এই ছিল মোসাফাহা। দলিল দেখেন, ওয়াকাল ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহ মানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আত্তাহিয়াত শিখিয়েছেন। ওয়া কাফফি বাইনা কাফাইহি, তখন আমার এক হাতের তলা বাইনা কাফাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাতের তলার মাঝখানে ছিল। এইটুকু যেমন পাওয়া তেমনি যারা 4 হাতে মোসাফাকারী, তারা বলছে দেখো 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 4 হাতের মোসাফা, 2 4 হাতে মোসাফা করতে হবে, এর হাদিস বুখারীতে আছে। এখানে 2 হাতের কথা আছে না 3 হাতের কথা আছে? ভালো করে দেখেন একটু। ওয়া কাফি, আমার হাতের তলা কোথায় ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাতের তলার মাঝখানে ছিল। যদি 4 হাত হইতো তাহলে কি হইতো? বলছে আমার হাতের তলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাতের মাঝখানে ছিল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাও ছিল আমার 2 হাতের মাঝখানে, বলতেন না? তাহলে আপনি দাবি করছেন 2 4 হাত দিয়ে মোসাফা করতে হবে, আর এখানে তো 3 এলো রে বাবা, তাহলে আপনার তো দলিল সম্পূর্ণ হইল না। এবার বুঝতে পেরেছেন? তাহলে এটি আসলে মোসাফার ঘটনা নয়, এটি মোসাফার ঘটনা, এটি হচ্ছে তালিম, শিক্ষা দেওয়ার ঘটনা।
যেমন কাউকে একটু সজাগ করার জন্য, সচেতন করার জন্য, যাতে গুরুত্ব দিয়ে আমার কথাটি মনোযোগী হয়ে শোনে, তাকে আমি ধরলাম। তো এক হাতে না ধরে ওর হাতখানকে এভাবে ধরলাম আর বললাম যে এই শোনো, না দিলাম যে শোনো। এইটি ছিল, এটি তালিম ছিল, এটি মোসাফা ছিল না। আর তারপরে আসছে মোসাফার হাদিস, আপনাদেরকে শোনাচ্ছি যে মোসাফা কি দিয়ে করতে হবে। ওয়াকালা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম যখন তার তওবা কবুল হয়। ফাইজা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন গিয়ে দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। ফাকামা ইলাইহি তালহা বিন উবাইদুল্লাহ, আমার কাছে দৌড় দিয়ে আসলেন ছুটে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউহার হলো দৌড়ে আসলেন। হাত্তা সাফাহানি, আমার সাথে মোসাফাহা করলেন, হাতের তলার সাথে হাতে তলা মিলালেন। ও হান্না আনি, এবং আমাকে মোবারকবাদ পেশ করলেন যে সুসংবাদ তোমার জন্য, তোমার তওবা মঞ্জুর হয়েছে আল্লাহর কাছে 50 দিন বয়কটের পরে। লম্বা হাদিস ছিল, তাতে ইঙ্গিত করলাম। 6263 নম্বর হাদিস। এখন মোসাফার হাদিস শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতাদা বলছেন, কুলতু নে আনাস, আমি আনাসকে বললাম আমার ওস্তাদ কি, আকানাতিল মুসাফাতু ফি আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে কি মোসাফার প্রচলন ছিল, সুন্নত ছিল এটি? কালা নাম, হ্যাঁ মোসাফা ছিল, যাতে করে কেউ না বলে যে না মোসাফা নেই, হ্যান্ডশেক করা, হাতে হাত লাগানো নেই। বলছেন হ্যাঁ ছিল। তারপরের হাদিস স্পষ্ট, তাতে এক হাতে মোসাফার কথা রয়েছে। 6264 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু আকিল জোহরা বিন মাবাদ সামিয়া জাদ্দাহু, তার দাদা থেকে তিনি শুনেছেন, তার দাদা হচ্ছেন আব্দুল্লাহ বিন হিশাম। কাল আব্দুল্লাহ বিন হিশাম তার দাদা সাহাবী বলছেন, কুন্না মান নবী, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি উমর ইবনে আল খাত্তাব, তিনি সেই সময় নবী সাল্লাল্লাহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরেছিলেন। বেয়াদে, এক বচন না দ্বিবচন? এক বচন। ইয়াদ, এক হাত, এক হাত ধরে, এইভাবে এক হাত ধরে মোসাফা করেছেন। যদি চার হাতে, দুই চার হাতে মোসাফা হয় তাহলে দুই হাত ধরে আছেন, ঠিক কিনা? কিন্তু এখানে হচ্ছে বেয়াদে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাত ধরেছিলেন। এইটি ছিল মোসাফা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে এসে বলতে চাইছেন যে মোসাফা এক হাতে, মোসাফা এক হাতে রয়েছে। কিন্তু মোসাফা ছাড়াও হাতে হাত দেওয়া প্রয়োজনে, যেমন শিক্ষা দেওয়ার জন্য, কাউকে সচেতন করার জন্য দুই হাত দিয়ে কারো হাত ধরা, এটি জায়েজ রয়েছে, এটা প্রমাণ করার জন্য তারপরের অধ্যায়টি 28 নম্বর অধ্যায় নিয়ে এসেছেন। বলছেন ওয়াসাফা হাম্মাদ ইবনে যায়েদ ইবনে আল মুবারক বিয়াদাইহি, এখানে হাম্মাদ বিন যায়েদ তিনি আব্দুল্লাহ বিন মুবারকের সাথে মোসাফা করেছেন বিয়াদাইহি, দুই হাতে, দুই হাতে। তাহলে দুই হাতে মোসাফা হাম্মাদ বিন যায়েদ করেছেন। এখন হাম্মাদ বিন যায়েদ হচ্ছে তাবেই। তাবেইর যদি আমল হাদিসের খেলাফ হয়, তাহলে তাবেইর আমল নেওয়া যাবে না হাদিস নিতে হবে? হাদিস নিতে হবে। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটা নিয়ে সেই যেন রদ করতে চেয়েছেন যে আমি আগের হাদিসটি শোনাইলাম বা এখানে লিখলাম যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এক হাত ধরে মোসাফা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হাম্মাদ বিন যায়েদ দুই হাতে যে মোসাফা করেছেন, এটি তার ব্যক্তি আমল, সেটি শরীয়তের বিধান নয়, শরীয়তের বিধান নয়। তবে কোনো কিছু শিক্ষা দেওয়ার জন্য দুই হাত লাগানো যাবে, দুই হাত ধরা যাবে, এটির বৈধতার জন্য আত্মায়াতের হাদিস নিয়ে এসেছেন, সেটি দিয়ে আজকের আলোচনা শেষ করছি। 6265 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে শিক্ষা দিলেন কি, তাশাহুদ, আত-তাশাহুদা ওয়া কাফি বাইনা কাফাই, তখন আমার হাতের তলা তার দুই হাতের মাঝখানে ছিল, হাতের তলা মানে এক হাত, তাহলে তিন হাতের কথা এখানে রয়েছে, এইভাবে ধরেছিলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতে ধরেছিলেন আর ইবনে মাসউদের এক হাত ছিল। এটি মোসাফা ছিল না, তালিম, যে আল্লাহ মানে তালিম ছিল। কি শিখে? কামা ইউআল্লিমুনি সূরাতা মিনাল কোরআন, যেমন কোরআনের সূরা শিখাতেন সেইভাবে আমাকে তাশাহুদ শিখিয়েছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া হুয়া বাইনা যাহরানিনা, আর তিনি আমাদের মাঝে রয়েছেন। ফালাম্মা কুবিযা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, তখন আসসালামু আলাইকা বলতাম না। এটি কার আমল? ইবনে মাসউদ। এটি আর একটি মাসলা
যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন ততদিন সাহাবায়ে কেরামগণ যেহেতু দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে মসজিদে আছেন, নামাজ পড়াচ্ছেন, তখন কি বলতেন? হ্যাঁ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, হে নবী আপনার প্রতি সালাম হোক, যেহেতু কাছে আছেন। কিন্তু নবী ইন্তেকালের পরে যে দুনিয়া থেকে চলে গেছেন তখন বাক্য পরিবর্তন করে তালা বলতেন আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলতে আসসালামু আলাইকা বলতেন না। এই মাসলাও দ্বিমত রয়েছে। অধিকাংশ আহলে হাদিস ওলামারা আমাদেরকে শিখেছেন ছোট থেকে আসসালামু আলান নবী বলতেন। এই আমল কয়েকজন সাহাবায়ে কেরাম করতেন। নবী ইন্তেকালের পরে ইবনে মাসউদ করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন, আরও বেশ কিছু সাহাবায়ে কেরামদের কথা রয়েছে, তারা এই বাক্য পরিবর্তন করেছিলেন এই ইজতিহাদের চিন্তায় যে নবী তো এখন আমাদের মাঝে নেই, তো কেন আলাইকে আপনার উপরে সালামও কেমন করে বলবো? আরে ভাই, কেউ সামনে আমাদের থাকলে না বলবো যে আপনাকে সালাম রইল, ঠিক না? কিন্তু যদি দূরে থাকে ওনাকে আমার সালাম রইব, আপনি আমার সালামটা ওনাকে পৌঁছিয়ে দিন, বলবেন না? ওনাকে বলছেন না, আপনাকে তো বলছেন না। সেই জন্য আলান নবী করে দিয়েছিলেন। কিন্তু অধিকাংশ সাহাবায়ে কেরাম তা পরিবর্তন করেননি, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না পরিবর্তন করেছেন। এই জন্য সালাফি ওলামাদের মধ্যে দ্বিমত হয়েছে। একদল বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন ওইটার উপরে আমল করতে হবে, কারণ যদি ওইটা পরিবর্তন করতে হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন যে আমার ইন্তেকালের পরে তোমরা আসসালামু আলান নবী করে দিও, আলাইকা আইয়ুহান বলিও না, বলেননি তো, বুঝছেন না? সেই জন্য যদি আলান নবী পড়ে তবুও জায়েজ, হ্যাঁ, সাহাবায়ে কেরাম ইজতিহাদ মোতাবেক। আর কেউ যদি আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়ে তবুও জায়েজ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন, আলাইকা আইয়ুহান নবী। এমন কেউ আছে এখানে যারা এইভাবে আমল করে আসসালামু আলান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু? নেই না? আহলে হাদিসদের মধ্যে আমল আছে, এখনো আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান অনেক আহলে হাদিস এইভাবে আমল করে, যেমন ইবনে মাসউদের এই হাদিস রয়েছে। এখন মুসাফা সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, হাদিসগুলি শোনাবার সময় নেই। ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে বৃহস্পতিবার আলোচনা তো শুনিয়ে দেবো, কারণ যথেষ্ট সময় লাগবে। কিন্তু এখানে যে বিষয়গুলি আপনাদেরকে শোনা, বিশেষ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দুটো অধ্যায় নিয়ে এসেছেন। একটা মুসাফার অধ্যায় 27 নম্বর অধ্যায়, আর 28 নম্বর হচ্ছে বাবুল আখযে বিল ইয়াদাইন। এই অধ্যায় হচ্ছে দুই হাত, হ্যাঁ, ধারণ করা সম্পর্কে, দুই হাত কারো ধারণ করা সম্পর্কে, ধরা সম্পর্কে। তো ইমাম বুখারী বলতে চাইছেন যে আগেরটা মুসাফা এক হাত, আর দুই হাত ধরাটি মুসাফা নয়, সেজন্য ভিন্ন নেয়া, না একটি অধ্যায় নিয়ে চলে আসতেন। এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই জন্য বেশ কিছু হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে যে যখন কারোর সাথে সাক্ষাৎ হতো, লা ইয়ানজু ইয়াদাহু হাত্তা এখন হুয়াল্লাযী ইয়ানজু ইয়াদাহু, এক বচন হাতের কথা রয়েছে, এক হাতের কথা রয়েছে সেই হাদিসে, ইমাম ইবনে মুবারক বর্ণনা করেছেন। আর তারপরে যে মশলা বললাম সেটা হচ্ছে যে মুসাফা ছাড়াও হাত ধরা জায়েজ, আর হাত যখন ধরবে বিনা মুসাফাতে তখন দুই হাত দিয়ে ধরতে পারেন। হানাফি মুহাদ্দিস একজন বুখারীর টিকা লিখেছেন, ভারতের বিখ্যাত মুহাদ্দিস দেওবন্দের আহমদ আলী সাহারানপুরি, তিনি লিখছেন, অথচ তিনি হানাফি ইমাম মুহাদ্দিস, বলছেন লাম্মা কানাল আখযু বিল ইয়াদি ইয়াজুজু আন ইয়াকা মিন গায়রি মুসাফাহাতিন, যখন হাত কারো ধরা মুসাফা ছাড়াও জায়েজ, আফরাদাহু বিহাযাল বাব, এই জন্য ভিন্ন আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন। যখন হাত ধরবেন দুই হাতে ধরতে পারেন, কিন্তু যখন মুসাফা করবেন তখন এক হাতে মুসাফা করবেন, এই কথাটি উনি বুঝাইতে চাইছেন। টিকা নম্বর 6 সহিহ বুখারী, যেটা ভারতে দেওবন্দে ছেপেছে। আর এইরকমই কথা ইমাম কাসতুলানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীর ভাষ্যে বলছেন, ইরশাদুস সারি, সেই সহিহ বুখারীর ভাষ্যের নাম, বলছেন লাম্মা কানাল আখযু বিল ইয়াদি ইয়াজুজ, যখন হাত কারো ধরা জায়েজ, আন ইয়াকা মিন গায়রি হুসুল মুসাফা ছাড়াও, আফরাদাহু বিহাযাল বাব, সুতরাং ভিন্ন আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন যেটাতে দুই হাতের কথা ইবনে মাসউদের হাদিসে রয়েছে, সেটি মুসাফা নয়, বরং সেটি এমনি কারো হাত ধরে তালিম দেওয়া, শিক্ষা দেওয়া, যেমনটা বললাম। ইনশাআল্লাহ তার বিস্তারিত আগামী সপ্তাহে পেয়ে যাবেন মুসাফার আলোচনা। জাযাকুমুল্লাহ খাইর, আপনাদের ধৈর্য ধারণের জন্য। বারাকাল্লাহু ফিক। আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন এবং সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করেন, এবং এই মজলিসকে আল্লাহ যেন আল্লাহ সন্তুষ্টির জন্য কবুল করে, আপনাদের জন্য, আমাদের জন্য, আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।